বলছেন ইন্না নিশ্চয় আতাইনা আপনাকে দান করেছি কাল কাউসার অত্যাধিক। এরপরে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনাকে এত দিলাম এই জন্য সন্তুষ্টি চিত্তে আপনি নামাজ আদায় করুন আর কোরবানি করুন। এরপরে আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আর যারা আপনাকে লেজ কাটা বলে গালি দেয়, যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আমি আল্লাহ ওয়াদা করলাম নবী গো সার্টিফিকেট দিলাম, যারা লেজ কাটা বলে গালি দেয় ওর 14 গোষ্ঠী লেজ কাটা। চিল্লায় বলেন না মারহাবা। তাহলে সরল অনুবাদ শেষ হয়ে গেল। আমি কি আমার লাইনে আছি? অন্যদিকে গেছে কি? আবার একটু জ্বালাবো। এই সূরাটা কত নম্বর সূরা? মুখস্থ হওয়া লাগবে, সকলে বলেন কত নম্বর সূরা? 108। সূরাটার নাম কি? কাউসার। মানে কি? এই ছাত্র সবই প্লাস পাওয়া লাগবে, কিন্তু কাউসার মানে কি? অনেক। সূরাটা কোথায় অবতীর্ণ? মক্কায়। কয়টা আয়াত? 3টা। সবগুলি লাস্টে মুনাজাতের আগে প্লাস পাওয়া লাগবে, যাতে আল্লাহ আজকের এই মাহফিলটাকে আমাদের সকলের নাজাতের জারিয়া হিসাবে কবুল করে নেন। সকলে বলে আমিন। এইবার আসেন আমার ভাইরা, এই যে কোরআন দেখছেন, এই কোরআনটা আল্লাহ কিতাব আকারে একদিনেই রাসূলের উপরে নাজিল করে দিয়েছেন মনে হয়। কথা কয় না রে বাঙালি? এই কোরআন আকারে পুস্তক আকারে রাসূলের উপরে কিতাবটা একদিনেই আল্লাহ পাক নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রয়োজনের তাগিদে দীর্ঘ 23 বছরে ধারাবাহিক ভাবে কখনো একটি সূরা, কখনো একটা সূরার অর্ধেক, কখনো একটা বা আয়াত, কখনো একটা আয়াতের অর্ধেক, এমনি করে রাসূলের প্রয়োজনের তাগিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। যারা বলেন মারহাবা। এটা বোঝানোর জন্য বলছি, কেমনি ভাবে ধারাবাহিক ভাবে মনে করেন নবী আমার এই কদম ছিলাম থেকে রাস্তায় উঠে বনপাড়া যাবেন, কিন্তু বনপাড়া বাইপাসের কাছে উতবা সাইবা আবু লাহাব আবু জেহেল ওই জায়গায় রাসূলকে মারার জন্য ওত পেতে বসে আছে, কিন্তু রাসূল তো গায়েব জানে না, কারণ আগামীকাল কি হবে খবর কি রাসূলের কাছে আছে নাকি? কারণ আল্লাহ জিব্রাইলকে দুনিয়ার জমিনে পাঠায় দিয়ে যতটুকুন রাসূলকে জানান, রাসূল ততটুকুনি জানতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এইবার নবী যখন রাস্তায় উঠবেন, সামনে তো তাকে মারার জন্য রেডি হয়ে আছে, রাসূল তো জানে না। আল্লাহ পাক একটা সূরার কিছু অংশ নাজিল করে দিয়ে বললেন, নবী গো এই রাস্তা দিয়ে আপনার যাওয়া চলবে না, সামনেই কাফেররা আপনাকে হত্যা করার জন্য রেডি হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আয়াত নাজিল করে রাসূলকে সতর্ক করেছেন। কথা বলেন ঠিক কিনা? হয়তোবা দুনিয়াতে আল্লাহর হাবিবকে কাফেররা যখন প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাবগুলি কিন্তু আল্লাহ রাসূল তৎক্ষণাৎ নিজের মন মতো বানায় ওস্তাদি করে কোরআনের নামে দ্বীনের নামে চালায় দেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিবকে কাফেররা প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল জবাব দেন নাই ততক্ষণ জিবরাইল আসে নাই, ততক্ষণ চুপ থেকেছেন। কাফেররা প্রশ্ন করেছেন, কিন্তু এই প্রশ্নের জবাব আসমান থেকে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কোরআনের নামে দ্বীনের নামে কোন কথা বানায় নিজের নামে চালায় দেন নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যেটা বলে, আমার নবী যেটা করে, আমার নবী যেটাতে মৌন সম্মতি দেয় সেটা ওহী, সেটাও আমি আল্লাহ বলাই। চিল্লায় বলেন না মারহাবা। তারই ধারাবাহিকতায় এই যে কোরআন দেখতে পান 114টা সূরা, 6600 প্লাস আয়াত আছে। এই প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা শব্দ কোন কারণ ছাড়া কি আল্লাহ নাজিল করেছেন? প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত নাজিলের পিছনে কারণ আছে। এখানে অনেক উলামা হযরত আছেন যারা আমাকে পড়াতে পারেন, আবার যারা কোরআন পড়েন তারা বুঝবেন কোরআনের আয়াতগুলি, সূরাগুলি যে ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয় তাকে বলে আয়াত নাজিলের প্রেক্ষাপট, অথবা আয়াত নাজিলের শানে নজুল, যাকে কেন্দ্র করে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই সূরাতুল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, এর পেছনে কোনো কারণ আছে না নাই? অবশ্যই আছে।
তাহলে শানে নজুলটা প্রেক্ষাপটটা আগে শুনে আসি, তারপরে ব্যাখ্যায় ঢুকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা ওই সময় নাজিল করে দিলেন যে সময় মক্কা নগরীর সবচাইতে প্রতাপশালী মানুষদের মধ্যে যারা ছিল ক্ষমতাশালী, তাদের মধ্যে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব দুনিয়ার জমিনে তারা আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দেন, আল্লাহ রাসূলকে পাথর নিক্ষেপ করেন, আল্লাহ রাসূলকে রক্তাক্ত করেন, আল্লাহ রাসূলকে নানাবিধি ভাবে দুনিয়ার জমিনে ইসলামের দাওয়াত বন্ধ করার জন্য প্রতিবন্ধকতা তৈরি করেন। শুধু রাসূলকে নয়, সাহাবীদেরকে মারেন, সাহাবীদেরকে ধরেন, সাহাবীদেরকে জীবন্ত পোড়ায় দেন, ফাঁসির কাস্টে ঝোলান, সাহাবীদের জেল খাটান। দুনিয়ার জমিনে এত নির্যাতনের পরেও উতবা, সাইবা, আবু লাহাব লক্ষ্য করে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলে খালি লোক বাড়তেইছে বাড়তেইছে বাড়তেইছে। এখন উতবা, সাইবা ডাক দিয়ে বলে, নেতা এত ধরলেন, এত মারলেন, এত গুম করলেন, এত জেলে দিলেন, এত ফাঁসি হলো, তারপরেও টুপিওয়ালার দলে লোক কেমনে করে খালি প্রোডাকশন হচ্ছে হচ্ছে। কথা কয় না রে বাঙালি? এইবার উতবা ডাক দিয়ে বলে, নেতা এমনি যদি চলতে থাকে 2041-41 যত সালের টার্গেটই দেন না কেন, আমার কেন জানি মনে হয় এই দুনিয়ার জমিনে ক্ষমতার চেয়ার আপনার পাছার তলে বেশি দিন থাকবে না। কারণ এত ধরার পরেও, এত মারার পরেও এই দলে যদি এত লোকের জনস্রোত তৈরি হয়, আমাদের বুঝতে বাকি নাই আপনার এই টার্গেটে কোনো কাম হবে না। ঝাঁকি দিবে মামু বাড়ি দিল্লি গিয়ে কিন্তু পড়া লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, আরে গাধার বাচ্চা গাধারা, আমি কিন্তু এত মূর্খ না। কথা বলেন। আবু জেহেলের আগের নাম ছিল আবুল হিকাম, জ্ঞানীর পিতা। কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যে জ্ঞান চিনতে পারে না, যে জ্ঞান আল্লাহ রাসূলকে চিনতে পারে না, যে জ্ঞান কালেমা পড়তে পারে না, যে জ্ঞান কোরআন চিনে না, ওই জ্ঞানের আল্লাহর কাছে 1 পয়সার দাম আছে। এই জন্য আল্লাহ আবুল হিকামের ডিগ্রি কেটে দিয়ে এই মক্কা নগরীতে ওর পরিচিতি প্রদান করলেন আবু জেহেল। কারণ যে জ্ঞান দুনিয়াতে থাকার পরে আল্লাহ দিন চিনতে পারে না, ওই জ্ঞানী আল্লাহর কাছে ডাহা মূর্খ। কথা বলেন ঠিক কিনা? আজকেও বাংলাদেশে অনেক সুশীল সমাজ আছে, অনেক ডিগ্রিধারী লোক আছে, দুনিয়ার জমিনে জ্ঞানী নিজেদেরকে দাবি করে, কিন্তু কোরআনের কথা শুনলে এদের গা জ্বলে যায়। আবার কিছু কিছু সময় এই ফ্যাসিস্টের দুনিয়ার জমিনে ধ্বংসের পরেও আবার নামের আগায় মোহাম্মদ লেখে মুসলমান দাবি করে। এমন কিছু মানুষের আবার কোরআনের রাজনীতি নিয়ে ওর গায়ের মধ্যে জ্বালা পোড়া ধরে গেছে। কথা কয় না? বলতেছে কোরআন আর রাজনীতি এক জিনিস নয়, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এ হলো রাম ছাগলের পাঁটা। কথা কয় না? এ জানে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে একটা রাষ্ট্র গঠন করলেন। এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর দীর্ঘ 10 বছর রাজত্ব চালালেন, হযরতে ওমর রাষ্ট্রপ্রধান ছিলেন, হযরতে ওসমান রাষ্ট্রপ্রধান ছিলেন। দুনিয়ার জমিনে এই ইসলামের ধারাবাহিকতায় যাদের নামগুলি স্মরণাক্ষরে লেখা রয়েছে, এই মানুষগুলি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে ন্যায় এবং ইনসাফ কোরআন দিয়ে কায়েম করে রাষ্ট্র পরিচালনা করেছে। আর তুমি নামের আগায় মোহাম্মদ লেখো ঠিকই, আর তুমি কোরআনের রাজনীতি নাই। দুনিয়ার জমিনে এই কথা বলে মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরাতে চাও। এই ডায়লগ, এই নাটক বাঙালি আর খায় না। কথা কোন ঠিক কিনা? কারণ দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, দুনিয়াটা আমার, এই শাসন ব্যবস্থা জমিনে চলবে কার? কথা কোন কার? এই জন্য আমার বাজানরা লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই ধারাবাহিকতা চলছে, উতবা, সাইবা, আবু লাহাব দেখে বলে, নেতা এই ধারাবাহিকতা যদি চলতে থাকে মনে হয় গদি আর থাকবে না। এইবার আবু জেহেল বলছে, আমি কিন্তু এত মূর্খ না, আমি দুনিয়ার জমিনে কিছু জ্ঞান রাখি, কিন্তু আল্লাহ বললেন এই জ্ঞান থাকার পরে যে না নবীকে চেনে না, আল্লাহকে চেনে না, ওই ঘোড়ার ডিমের জ্ঞানের 1 পয়সারও দাম আমি আল্লাহর কাছে নাই। তুই আবুল হিকাম নয়, তুই আবু জেহেল, মূর্খের বাবা। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশেও 2 জন কবির আবির্ভাব হয়েছিল। একজন কবি সাহিত্য লেখে কিতাবাদির উপরে নোবেল পুরস্কার পেয়েছে। এই কবির নাম কি? কথা কয় না? হ্যাঁ কন ভাই, জোরে কন। হইছে? উত্তর হইছে? কন কি কইছেন?
রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের উপরে নোবেল পুরস্কার পেয়েছেন, কথা ঠিক না ঠিক? কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের চেহারার দিকে তাকাবেন, রবীন্দ্রনাথের যে দাড়ি রে বাবা, আমার মনে হয় যেন তেন মুসলমানের এইরকম দাড়ি নাই, একেবারে নাভি পর্যন্ত দাড়ি। আমার তো মনে হয় কেউ যদি দাড়ির বিবেচনায় যদি এরকম হতো যে যার দাড়ি বড় হবে সে হবে বড় মসজিদের ইমাম, এইটা যদি হতো তাহলে আমার তো মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর হতো বাইতুল মুকাররমের ইমাম, কথা কয় না? আর ভাইবা পরীক্ষা যদি নেওয়া হতো দাড়ির বিষয়ে, তাহলে বাইতুল মুকাররমের ভাই যদি আমি যেতাম তাহলে সবার আগে আউট, কথা কয় না? আবার রবীন্দ্রনাথ দেখতেন জুব্বা পড়তো, কি পড়তো? জুব্বা পড়তো। এই রবীন্দ্রনাথ তার এত প্রখর মেধা, এই মেধা দিয়ে নোবেল পেয়েছেন। এত কিছু করবার পরে, এই রবীন্দ্রনাথের জ্ঞান থাকার পরেও রবীন্দ্রনাথ আল্লাহর কাছে দামি না জাহান্নামে? কেন? কারণ তার জ্ঞান আল্লাহকে চিনতে পারে নাই। রবীন্দ্রনাথের জ্ঞান কোরআন চিনতে পারে নাই, রবীন্দ্রনাথের জ্ঞান নবীকে চিনতে পারে নাই বলে এই রবীন্দ্রনাথের জ্ঞানের আল্লাহর কাছে এক পয়সারও দাম নাই, কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে বাংলাদেশের আরেকটা কবি ছিল, নাম তার নজরুল। এই বেটা কিন্তু প্রথম অবস্থায় নামের আগায় মোহাম্মদ লিখলেও কিন্তু কাম ভালো ছিল না। আপনারা তো জীবনে অনেক কিতাব পড়েছেন, আমি উদ্বুদ্ধ করব নজরুলের জীবনীটা পড়ে একবার পড়বেন, আপনার ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? নজরুলের জীবনীটা কিনে পড়বেন, দেখবেন আপনার ঈমান বেড়ে যাবে। নজরুল দুনিয়ার জমিনে আগে শ্যামা সঙ্গীত লিখতেন, রাম রাম লিখতেন, সাহিত্য রচনা করতেন, কিন্তু হঠাৎ করে নজরুল যখন শেষ বয়সের দিকে চলে আসলো, নজরুল রাম্য রচনা লিখবেন, শ্যামা সঙ্গীত লিখবেন, কলম আর খাতাটা নিয়ে বসেছেন। সালাতুল এশারের নামাজের সময় মসজিদের মিনার থেকে একটা ধ্বনি ভেসে আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কি বলেন তো? আল্লাহ মহান, আল্লাহ বড়। নজরুল চিন্তা করলেন, আহারে আমি নজরুল করতেছে কি পরিমাণে ভুল, যে আল্লাহ আমাকে ক্লাস 8 পাস করার পরে এত মেধা দিলেন, যে মেধা দিয়ে আমি এত কিছু লিখতে পারি। আমি নজরুল যদি এখন মারা যায়, কবরে গিয়ে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, নজরুল তুমি কি করে করলে এত বড় ভুল? আমি তোমাকে এত মেধা দিলাম, এত জ্ঞান দিলাম, এই মেধা দেওয়ার পরে দুনিয়ার জমিনে তুমি কেন শ্যামা সঙ্গীত লিখলে, তুমি কেন রাম রাম লিখলে? দুনিয়ার জমিনে নজরুল তোমার মাথা কেন আমি আল্লাহর কথা লিখে না, আমি দিনের কথা লিখে না, কোরআনের কথা লিখে না? নজরুল আমি ধরা খেয়ে যাব কবরে। না না না, ওই মহান আল্লাহ আমার কাছে জবাব চাইলে আমি নজরুল জবাব দিতে পারবো না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? ফামান হাদাল্লাহ, হেদায়েত দেওয়ার মালিককে। এই আজানের মধ্য দিয়ে নজরুলের ভিতরে হিদায়াতের বীজ বপন করে দিয়েছেন তিনি কে? এবার নজরুল সকালবেলা লিখছেন, কালিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কালিমা শাহাদাতে ঝিনুকের মাঝে লুকিয়ে থাকে যেমন মতি, কালিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কালিমা শাহাদাতে। যারা বলি মারহাবা। আমার বান্দারা লক্ষ্য করুন, আবু জেহেল এই জন্য দুনিয়ার জমিনে বলছে আমি মূর্খ নয়, আমার কাছে কিছু জ্ঞান আছে। কারণ আবু জেহেল তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনের কিছু, ইনজিলের কিছু পণ্ডিতদের সাথে ওঠা বসা করেন, আর তাদের কাছ থেকে শুনেছেন মুহাম্মদ যে আল্লাহর দাওয়াত দেয়, এই আল্লাহর দাওয়াত পূর্ব জামানায় আরো কিছু মানুষ দুনিয়ার জমিনে দিয়েছে। উতবা ডাক দিয়ে বলেন, এত দুনিয়ার জমিনে মুহাম্মদ যেভাবে দাওয়াত দেয়, আজকে এইটা যদি চলমান থাকে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, শোন, আমার অ্যানালাইসিস বলে, আমার গবেষণা বলে মুহাম্মাদের ধর্ম বেশি দূর যাবে। জোরে কয় না নাউজুবিল্লাহ। এখন আবু লাহাব বলতেছে, নেতা তুমি কোন গবেষণায় পাইলে যে মুহাম্মাদের ধর্ম বেশি দূর যাবে না? আবু জেহেল বলতেছে, শোন, অ্যানালাইসিস না করে আমি বলি না, গবেষণা না করে বলি না। আপনারাও শুনেন আবু জেহেল কি অ্যানালাইসিস করেছে। উতবা সাহেবাকে ডাক দিয়ে বলে, শোন,
দুনিয়ার জমিনে মুহাম্মদ যে আল্লাহর দাওয়াত দেয়, এই একই আল্লাহর দাওয়াত দিয়েছিল ইব্রাহিম নামে একটা নবী। এই ইব্রাহিম যখন মারা যাবে, তার এই দিনের ঝান্ডা কালেমার পতাকা দুনিয়ার জমিনে মারা গেলে তো ওই জায়গায় শেষ হয়ে যাবে। এই ইব্রাহিম আলাইহিস সালাম মারা যাওয়ার শেষ মুহূর্তে এই দিনের দাওয়াতটা, এই ঝান্ডাটা হাতে তুলে নিয়েছে তার ছেলে ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর পরে ধারাবাহিকভাবে দিনের দাওয়াত দিয়েছে এই দুনিয়ার জমিনে তার পুত্র ইসমাইল। জোরে কন্না আল্লাহু আকবার। আবু জেহেল ডাকতে বলছে, উতবা সাইবারে শুনে নে, দুনিয়ার জমিনে দাউদ আলাইহিস সালাম নামে একটা নবী এসেছিল। এই নবীর মৃত্যুর পরে তার দিনের দাওয়াত, দিনের ধারাবাহিকতা দুনিয়ার জমিনে বজায় রাখার জন্য এই দুনিয়ার জমিনে দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পরে কালেমার পতাকা ধরেছে তার পুত্র সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন আমার হাওয়া। এরপরে আবু জেহেল ডাক দিয়ে লজিক দিয়ে বুঝাচ্ছেন, শোনো, দুনিয়ার জমিনে আরেকটা নবী ছিল, নাম তার ইয়াকুব। ইয়াকুব নবী যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, এই ইয়াকুব নবীর নবুয়তের ধারাবাহিকতা দুনিয়ার জমিনে মানুষের সামনে প্রচার করার জন্য দায়িত্ব নিয়েছিল তার পুত্র ইউসুফ আলাইহিস সালাম। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কি লজিক দিচ্ছেন দেখেন। তার মানে কি বোঝা যায় আবু জেহেল বোকা? আবু জেহেল ডাকতে বলছে, উতবা সাইবারে, আমার অ্যানালাইসিস বলে মুহাম্মাদের ধর্ম বেশি দূর যাবে না। এর কারণ হলো দুনিয়ার জমিনে মুহাম্মাদের যে কয়টা পুত্র সন্তান হয়েছিল, ওটা তো তার আল্লাহ আবার তুলে নিয়ে চলে গেছে। কিন্তু মুহাম্মদ দুনিয়ার জমিনে এখন নির্বংশ, লেজ কাটা হয়ে গেছে। এখন মুহাম্মদ যতদিন বেঁচে থাকবে তার ধর্ম ততদিন থাকবে। মুহাম্মদ চলে যাবে, মৃত্যু হয়ে যাবে, মুহাম্মাদের ধর্ম বিলীন হয়ে যাবে। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। কি লজিক দেখাচ্ছে দেখে। আমার বাজানরা লক্ষ্য করেন, আল্লাহ রাসূলকে লেজ কাটা নির্বংশ বলে গালি দিয়েছে, তামাম মক্কা নগরীটা ছড়ায় গিয়েছে যে তোরা টেনশন করিস না, মুহাম্মদ দাওয়াত দিচ্ছে, দিতে থাক, ও তো লেজ কাটা, ও তো নির্বংশ, কারণ ওর বংশে বাতি জ্বালানোর মতো আর কেউ নাই। তার ধর্মের সিলসিলা পৃথিবীতে জারি করবে এরকম কোন লোক নাই। পক্ষান্তরে আমাদের পুত্র সন্তান আছে, আমরা মারা যাব, আমাদের মৃত্যুর পরে আমাদের ছেলেরা লাত, মানত, দুর্গা, সরস্বতী, কেউ বা তুলসী গাছের পূজা, কেউ বা আগুনের পূজা। আমাদের ধর্মটাকে তাজা করার জন্য আমাদের ছেলেরা খাটবে, তাদের বুকের তাজা রক্ত দেবে, কিন্তু মুহাম্মাদের তো কোনো পুত্র সন্তান নাই। এই কথাগুলি নবীর কান পর্যন্ত যখন পৌঁছেছে, আল্লাহর নবী ব্যাহত হলেন। এমনিতেই পিতার আগে যদি সন্তান মারা যায়, ওই বাবার কলিজা ছিদ্র হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বাংলা ভাষায় আমরা অনেকেই বলে থাকি যে পিতার কাঁধে পুত্রের লাশের চাইতে ভারী বোঝা পৃথিবীতে আর কিছু হতে। কোন পিতা দুনিয়ার জমিনে সন্তান মারা গেলে কষ্ট পায় না? আল্লাহ রাসূল নবী হলেও তিনি তো একজন বাবা। কথা কয় না? এই সন্তানগুলো উঠায় নেওয়ার কারণে আল্লাহ নবী দুনিয়ার জমিনে তার ক্ষত হয়েছে কলিজার মধ্যে। এই ক্ষত এখনো সারে নাই, না সারতেই আবু জেহেল আবার মক্কা নগরীতে রেড অ্যালার্ট জারি করে দিয়ে আল্লাহ রাসূলকে লেজ কাটা নির্বংশ বলে গালি দিয়েছে। কাটার উপরে যদি আবার নুনের ছিটা দেয়, ব্যথা বাড়ে না কমে? নবী আমার ব্যতীত হলেন, দুইটা বিষয়ে চিন্তায় মগ্ন হয়ে গেলেন। আল্লাহ, আবু জেহেল যে কথাটা বলেছে, প্রথম কথাটা তো ঠিক, আমার তো কোনো পুত্র সন্তান থাকলো না, আমার মৃত্যুর পরে এই দুনিয়ার জমিনে দিনের ধারক বাহক হিসাবে দুনিয়ার জমিনে তুমি কাকে মেনে নেবে, কে প্রচার করবে? আল্লাহ এক নম্বর চিন্তা। দুই নম্বর চিন্তা করলেন পক্ষান্তরে কাফের মুশরিকদের ছেলেপেলেরা জীবিত থাকবে, তারা তাদের মতো করে তাদের ধর্ম বাড়ানোর চেষ্টা করবে। ও মহিমাময় আল্লাহ, আবু জেহেল আমাকে নির্বংশ বলেছে, আমার এই কালেমার বাতি পূর্ব পরম্পরায় দুনিয়ার জমিনে কে জ্বালাবে? নবী আমার ব্যতীত হলেন, খুব কষ্ট পেয়েছেন। এমনিতেই আল্লাহ সন্তানগুলি নিয়ে গেছেন, নবী আমার খুব ব্যতীত হয়েছেন। আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল কই রে জিবরাইল? বলে আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ পাক ডাকতে বলেন, জিবরাইল এই জায়গায় থাকলে হবে না, নবী আমার বড় কষ্ট পেয়েছে, নবী আমার বড় ব্যথিত হয়েছে রে জিবরাইল। আমার নবীর মনটাকে ভালো করার জন্য, সন্তুষ্ট করার জন্য এক্ষুনি সূরাতুল কাউসারের হাদিয়া নিয়ে আমার নবীর কাছে হাজির হয়ে যাও। জোরে বলেন আমার হাবা। হযরত জিবরিল আমিন চলে আসলেন।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি টেনশন করবেন না গো নবী, দুশ্চিন্তা করবেন না গো নবী। ওই কাফের মুশরিকরা আপনাকে লেজ কাটা বলে, নির্বংশ বলে গালি দেয়, আপনি কষ্ট পাবেন না গো নবী। আপনার কষ্ট, আপনার মনটাকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে হাদিয়া পাঠিয়েছেন গো নবী। ও নবী, আপনি একটু খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হযরতে জিবরিল আমিন আল্লাহ রাসূলকে শোনাতে লাগলেন। আল্লাহ পাক করেছেন ঘোষণা, ইন্না, নিশ্চয়, আ'তাইনা, ও নবী আল্লাহ আপনাকে দান করেছেন কাল কাউসার, অত্যাধিক। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাসাল্লিলি, অতএব নবী আপনাকে এত দিলাম, এজন্য কি আপনি আমার জন্য কিছু করবেন না? তাহলে কি করবেন? ফাসাল্লিলি, নামাজ কায়েম করুন, ওয়ানহার, আর কুরবানি করুন। আর আপনি টেনশন করবেন না, যারা আপনাকে নির্বংশ লেজ কাটা বলে গালি দেয়, আমি আল্লাহ আপনাকে প্রতিশ্রুতি দিলাম ওরাই নির্বংশ, ওরাই লেজ কাটা। দুনিয়াতে লক্ষ্য করে দেখবেন গো নবী, আপনার বংশে বাতি জ্বালানোর লোক নাই বলে ওরা গালি দেয়। এমন একদিন আসবে ওই আবু জেহেলের বাড়িতে বাতি জ্বালানো তো দূরের কথা, মানুষে পায়খানা করবে। কথা কোন ঠিক কিনা? লিল্লাহ তাকবীর। যুগে যুগে দেখা গেছে যারা দিনদার আলেমদের সঙ্গে বেয়াদবি করেছে, এদের বাড়িটা জঘন্য, এদের নামটাও জঘন্য, পৃথিবীতে তাদের নামটাও ভালোভাবে কেউ উচ্চারণ করে না। কথা বলেন ঠিক কিনা? একদিন টকশো নাই, ওই প্রশ্ন উত্তর পর্ব দেখতেছি, হঠাৎ করে এক মহিলা প্রশ্ন করছে, আলেমদের কাছে প্রশ্ন করে না বিভিন্ন সময়। এখন এক হুজুর বলতেছে, বোন নাম বলে প্রশ্ন করুন। এখন এই মহিলা বলতেছে, আমার নাম বলতে লজ্জা করে। কি আপনার নাম বলতে লজ্জা করে কেন? বলতেছে 5ই আগস্টে যে দেশ ছেড়ে ভারত পালাইছে ওর নামের নাম। কথা হয় না এই জন্য আমার লজ্জা করে নাম বলতে। তাহলে দেখেন, মির্জাফরের নামে কি কেউ নাম রাখে আজকাল? আবু জেহেলের নামে নাম রাখে? উতবা নাম রাখে? সাইবা নাম রাখে? রাখে না। কিন্তু সিরাজউদ্দৌলা রাখে, আবু বকর রাখে, উমর রাখে। কারণ মির্জাফর, আবু জেহেল, নমরুদ, ফেরাউন, এটা হলো অভিশপ্ত নাম। বিগত 16.5 বছর যারা মানুষদের উপরে নির্যাতন করেছে, এদের নামগুলি অভিশপ্ত, মানুষ রাখতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ লানত পড়ে গেছে এদের উপরে। ভালো করে লক্ষ্য করুন, লানত দুনিয়ার জমিনে শুধু এমনি এমনি পড়ে না, লানত পড়ার কিছু কারণও আছে। কথা কোন ঠিক কিনা? এবার হযরতে জিবরিল আমিন সূরাতুল কাউসার দুনিয়ার জমিনে রাসূলকে নিয়ে চলে গেলেন। এবার সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় খুব ভালো করে খেয়াল করেন। এখানে মুফাসসিরিন কেরাম বলছেন আল্লাহ রাসূলকে দুইটা বিষয় সুসংবাদ দেওয়া হয়েছে। এক নম্বর, মুফাসসিরিন কেরাম বলছেন রাসূলের পুত্র সন্তানগুলি আল্লাহ কেড়ে নেওয়ার কারণে তিনি যে কলিজায় ব্যথা পেয়েছেন, এই ব্যথাটাকে লাঘব করার জন্য তাকে নির্দিষ্ট করে হাউজে কাউসারের মালিক বানায় আমার নবীর মন সন্তুষ্ট করেছেন। জোরে বলেন আমার আমার বাজানরা লক্ষ্য করেন। কিন্তু নবী চিন্তা করতেছে আমার পুত্র সন্তান নাই, বাতি জ্বালাবে কেডা? কথা কয় না? তাহলে প্রশ্ন, আপনাকে যদি বলা হয় আপনার বাড়িতে চাচা খেরের পালা আছে, আপনি যদি বলেন বিশাল পুকুর আছে, তাহলে প্রশ্ন আর উত্তর কি এক হইল? তাহলে আল্লাহ রাসূল চিন্তা করে আমার বেটা নাই, বাতি কে জ্বালাবে, কালেমা কে ধরবে? আর আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে অত্যাধিক দিয়েছি। তাহলে কি আল্লাহ ভুল বলেছেন নাকি? আল্লাহ ভুল বলেন নাই। মুফাসসিরিন কেরাম এখানে দুই ধরনের মত প্রকাশ করেছেন। এক ধরনের মত প্রকাশ করেছেন এই জন্য, দুনিয়ার জমিনে কাউকে কোনো কিছু নির্দিষ্টকরণ করতে হলে ইংরেজিতে ব্যাকরণের ভাষায় যদি তাকে নির্দিষ্ট করে দেন, এর আগে দি শব্দ ব্যবহার করা হয়। ঠিক আরবিতেও কাউকে নির্দিষ্টকরণ করে যদি কোনো কিছু দিতে চান, এর পূর্বে আল শব্দ যুক্ত করা হয়। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন কাল কাউসার, ও নবী টেনশন করবেন না, নির্দিষ্টকরণ করে আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিলাম গো নবী, আপনি টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না। আর অন্য মুফাসসিরিন কেরাম বলছেন যে না, যেহেতু নবী এই জায়গায় সন্তান, পুত্র সন্তানের চিন্তা করতেছেন, আল্লাহ পুত্র সন্তানেরই সুসংবাদ দিয়েছেন। জোরে কন্না মারহাবা। তার মানে কি এই 4টা মতান্তরে 3টা সন্তানের পরে কি আল্লাহ পাক আবার রাসূলকে পুত্র সন্তান দিয়েছিলেন? কথা কয় না রে বাঙালি? ভালো করে বোঝেন।
মুফাসসিরানে কেরাম বলছেন আল্লাহ বোঝাতে চাইলেন, নবী গো আমি দুনিয়ার জমিনে আপনার 3টা সন্তান নিয়ে আসছি তো কি হয়েছে, 4টা সন্তান নিয়ে আসছি তো কি হয়েছে। ও নবী আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা করলাম, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে অনেক দিয়েছি, আপনি কেন টেনশন করেন? 2টা নিয়ে আসলাম তো আপনার সমস্যা কি, 4টা নিয়ে আসলাম তো আপনার সমস্যা কি? আপনাকে তো অনেক দিয়েছি। মুফাসসিরানে কেরাম বলছেন দুনিয়ার জমিনে যারা রাসূলের মত মানবে, রাসূলের পথ মানবে, দুনিয়ার জমিনে যারা নিজের মুখ দিয়ে কালেমাটা বুঝে উচ্চারণ করে পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুফাসসিরানে কেরাম বলছেন আল্লাহ বোঝাতে চাইলেন, ও নবী আপনি টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না, আপনার 2-3টা ছেলে আমি নিয়ে আসছি তাতে কোনো সমস্যা নাই। আমি আল্লাহ ওয়াদা করলাম ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে অনেক দিলাম। এই অনেকের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরানে কেরাম বলছেন যারাই বুঝে শুনে অন্তরের সঙ্গে কালেমা লাগায় কালেমার উপরে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত থাকতে পারবে, আল্লাহর বক্তব্যটা হলো ওই সমস্ত রূহানি সন্তানগুলোকে দিয়ে আজকে থেকে আগামীকাল থেকে পরশু আল্লাহ পাক ডাক দিয়ে বললেন দুনিয়ার জমিনে আবু জেহেল বলে মুহাম্মদ থাকা পর্যন্ত এই দিন থাকবে, এরপরে বিলীন হয়ে যাবে। না না না, আমি আল্লাহ বললাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আজকে থেকে আগামীকাল থেকে পরশু এমনি করে আমার দিনটা কিয়ামত পর্যন্ত বর্ধিত করার দায়িত্ব আমি আল্লাহ। চিল্লায় বলেন না মারহাবা। আর এইটা কিয়ামত পর্যন্ত বর্ধিত করব আপনার সন্তানদেরকে দিয়েই। সুবহানাল্লাহ কয় না রে। এখন এই সন্তানগুলি কারা? আল্লাহ পাক বোঝাতে চাইলেন যারা বুঝে শুনে কালেমা পড়ে আপনার মত মানবে, আপনার পথ মানবে, আপনার আদর্শ মানবে, তারাই হলো দুনিয়ার জমিনে আপনার রূহানি সন্তান। এখন দুনিয়ার জমিনে রাসূলের আদর্শ মানে না, নামাজ নাই, কালাম নাই, রাসূলের আদর্শের সঙ্গে এক পয়সারও মিল নাই, সারা জীবন অন্য নেতার আদর্শ মেনে চলেছে। ও মরে যাওয়ার পরে মোল্লা 4-5 জন ভাড়া করে মোল্লারে বলতেছে হুজুর একটু বুকে হাত দিয়ে পড়ে দেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ পাক বলে মোল্লা রে সারা জীবন আকাম করে করে মোল্লাদের বিরুদ্ধে চলেছে, সারা জীবন আকাম করে করে রাসূলের আদর্শের বিরুদ্ধে চলেছে, আর কলার ঝাঁকায় বলেছে আমি আমার নেতার আদর্শ মানে জানি কবরে যাই। তুমি যদি গমচোর, আটাচোর, ধর্ষণকারী, জেনাকারী, দুশ্চরিত্রবান নেতার আদর্শ মেনে কবরে যাও, তাহলে দুনিয়ার জমিনে কবরে যাওয়ার পরের থেকেই খালি একটা শব্দ হবে মায়ের রক্ষে মায়ের চোখে মুখে মায়ের। তোর নেতা যদি লম্পট হয়, নেতা যদি দুশ্চরিত্রবান হয়, নেতা যদি গমচোর হয়, নেতা যদি আটাচোর হয়, নেতা যদি ধোঁকাবাজ হয়, এই নেতার পেছনে যারা থাকবে, এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন বলছে, ভালো করে শুনেন। আল্লাহর কোরআন বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেকটা গ্রুপকে আগে তার নেতা ধরে ডাকা হবে। এবার নেতা যখন আসতে থাকবে পিছন পিছন কর্মীরাও পিঁপড়ি সারের মতো একেবারে লাইন ধরবে। আচ্ছা বলেন তো দেখি, ট্রেনের ইঞ্জিন যদি খারাপ হয় ওই ইঞ্জিন কি স্টেশন পাবে না খাদে যাবে? কোন জায়গায়? ইঞ্জিন যদি খারাপ হয় তাহলে ইঞ্জিন খাদে। এখন ইঞ্জিন যদি খাদে যায় বগি কনে? বগি কনে? ইঞ্জিন যদি খাদে যায় সাথে যদি বগিও খাদে যায়, তাহলে আপনার নেতা যদি দুনিয়ার জমিনে দুশ্চরিত্রবান হয়, শয়তান হয়, মদখোর হয়, নেতার একেবারে বালিশের তলে থেকে যদি 1000 টাকার পেটি খালি বাড়ায়, নেতার খাটের তলের নিচ থেকে যদি সোয়াবিন তেলের বোতল পাওয়া যায়, তাহলে এই নেতা যাবে জাহান্নামে গো। আর ইঞ্জিন জাহান্নামে যাওয়ার কারণে এর পিছনে যে কর্মীগুলো ছিল এদেরকে উবদি করে মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে। আম্মা জানেরা বাটা মাছ আমান ভাজে দেখছেন আপনারা? ও চাচা দেখেছেন? বাটা মাছ ভালো করে আগে মরিচ টরিচ দিয়ে ফাঁড়িয়ে ফুড়িয়ে লবণ টবণ লাগায় মাখায় নাই, এবার তেল যখন ফুটতে থাকে দেখবেন বাটা মাছের মাথার দিক ধরে না, লেজের দিক ধরে। কোন দিক? লেজের দিক ধরে সনাত করে তেলের পর ছাড়িয়ে দেওয়ার খালি পড় পড় আওয়াজ হয়। কথা কয় না রে বাঙালি? ঠিক এই বাটপার গুলি দুষ্ট নেতার পিছন পিছন যারা ঘুরেছে এদের পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে, ফেরেশতারা ছেড়ে দেবে আগুনের মধ্যে খালি পড় পড় আওয়াজ হবে। সেই দিন বুঝবে বাবা ঠেলার নাম বাবাজি। কথা বলেন ঠিক কিনা? নেতা হওয়া লাগবে আপনার এই রকমের
যে নেতা দুনিয়ার জমিনে নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে ইমামতির মসনদে দাঁড়ায় জামাতে নামাজ আদায় করানোর ক্ষমতা রাখে, নেতা হওয়া লাগবে এই রকমের যে নেতা আপনার মৃত্যুর পরে আপনার লাশটাকে সামনে নিয়ে জানাজা করাতে পারে। নেতা হওয়া লাগবে এই রকমের যে নেতা আপনার মৃত্যুর পরে আপনার কবরের কাছে দাঁড়িয়ে আপনার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে। নেতা যদি এমন সচ্চরিত্রবান ইমানদার হয় তাহলে আল্লাহর কসম করে বলি অরিজিনাল নষ্ট ইঞ্জিলের মতো না, ভালো ইঞ্জিল যেমন আপনাকে গন্তব্যে পৌঁছাবে, ঠিক ভালো নেতা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার জমিনে মুসলমান যারা হবে এরা দুনিয়ার জমিনে কোন দুনিয়ার জমিনের মানুষকে নেতা মানে না। মুসলমান নেতা মানে একজনকে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতার নাম কি? মুহাম্মাদুর। কোন গমসর আটাসর কম্বলসর আমাদের নেতা হতে, আওয়াজ দিয়ে বলেন হতে। মুসলমানদের একচ্ছত্র আদর্শ এবং নেতা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে বাদ দিয়ে যারা অন্য নেতা ধরে এরা গোমরাহির মধ্যে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাজানটা লক্ষ্য করেন। এই জন্য আল্লাহ পাক বোঝাতে চাইলেন নবী গো, দুনিয়ার জমিনে যারাই পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা বুঝে যারা দুনিয়ার জমিনে পড়বে পাঠ করবে তাদেরকে দিয়ে, এই রূহানি সন্তানগুলোকে দিয়ে কিয়ামত পর্যন্ত আমি এই দিনের দাওয়াতটা বাস্তবায়ন করব গো নবী, আপনি টেনশন করবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার নবী যখন খুশি হয়ে গেলেন, 3টা 4টা সন্তান আল্লাহ নিয়েছেন, তাহলে কি হয়েছে? কোনো সমস্যা? যারা দিনকে বুকে ধারণ করবে, কলিজা দিয়ে কালিমাটা বুঝে দুনিয়ার জমিনে মানবে, এই সন্তানগুলি দিয়ে কিয়ামত পর্যন্ত আমার এই দিনের আঞ্জাম আল্লাহ পাক দেবে, ওয়াদাকার। তাহলে আমার তো টেনশনের কোনো কারণ নাই। নবী যখন খুশি হয়ে গেছে, আল্লাহ এবার বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো, আপনাকে এত দিলাম, এইজন্য আপনি কি আমার জন্য কিছুই করবেন না? আমি আল্লাহ 2টা কথা আপনাকে জানায় দিলাম। খুশি যখন হবেন, মানুষ খুশি যখন হবে 2টা কাজ করবে। 1 নম্বর খুশি হয়ে আমাকে সিজদা করবে, 2 নম্বর দুনিয়ার জমিনে কুরবানি করবে। জোরে করেন আল্লাহু আকবার। আর আমরা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে বেশি খুশি হয়ে যাওয়ার পরে দুনিয়ার জমিনে ডেক সেট বাইন্ডে বাড়িতে আনে ল্যাংটা নাচনাচি। টাকা আল্লাহ বেশি দিয়েছে, বেশি দেওয়ার কারণে টাকা বেশি হয়ে গেছে। হওয়ার পরে দেখবেন মেয়ের বিয়েতে, সাওয়ালের মুসলমানিতে, হাজী সাহেব 3বার হজ করার পরও দেখি সুভাষের বাড়ি এই নাচ দেখে আর নাচে। কইলাম যে চাচা ঘটনা কি? ঘটনা কি? কই সাল ফাল বদমাইশ শোনে না, তোর হজ হইছে? কথা কয় না। কারণ আপনি হলেন এই পরিবারের প্রধান। আপনি যদি বলেন আমার বাড়িতে কোন রকম ডেকসাইড বাজবে না, কোন রকম গান হবে না, যদি হয় এই বাড়িতে কোনো অনুষ্ঠান নাই, সব তীরে বাড়ি থেকে তাড়ায় দেবো, তাহলে অনুষ্ঠান আর আছে? আপনি কি ধরনের প্রধানমন্ত্রী হলেন? আপনার কথা শোনে না। দাইয়ুসের কাতারে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকল খালি মহিলাদেরকে দেবে না, দাইয়ুসের কাতারে কিয়ামতের দিন জাহান্নামে যাবে ওই সমস্ত স্বামী যে স্বামী স্ত্রীকে পর্দা করার কথা বলে না। দাইয়ুসের কাতারে যাবে ওই সমস্ত সমাজ প্রধান যারা সমাজের মানুষদেরকে নামাজের কথা বলে না। দাইয়ুসের কাতারে যাবে ওই সমস্ত বাবা যে বাবা মেয়েকে পর্দা করার কথা বলে না, নামাজের কথা বলে না। এই জন্য আমার বাদানটা লক্ষ্য করে আল্লাহ রাখতে বলছেন নবী গো, আপনাকে নিয়ামত দিলাম, এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়ার্থে আমাকে সেজদা করেন। তাহলে আল্লাহ সিস্টেম শিখাই দিচ্ছেন না যে তোমরা যদি আমার কাছ থেকে কিছু পাও, নিয়ামত নিয়ামত পাওয়ার পরে তোমাদের পদ্ধতি হবে আমার শুকরিয়া আদায়ের জন্য সেজদা করবে। কি করবে? আমরা করি? ওরে বাবা রে বাবা রে, টাকা বেশি কামাই হলে আগে চলে যাই বাজারে, যাই ভালো মন্দ কিনে নিয়ে এসে সারা রাতভর পার্টি করি। কি করি? পার্টি করি। কিন্তু আল্লাহ ডাকতে বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমার নিয়ামত আরো বাড়ায় দেব। জোরে কন্না মারহাবা। আর নিয়ামত পাওয়ার পরে যদি না শুকরিয়া করো,
যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইন্না আযাবি লা শাদীদ, বান্দা আমার পাকড়াও কিন্তু বড়ই কঠিন, আযাব কিন্তু বড়ই কঠিন। নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া করবে না, এর পাই টু পাই হিসাব আমি আল্লাহ চুকায় নেব। কথা বলেন ঠিক কিনা? রিজিক দিলেন আল্লাহ, ক্ষুধা লাগে গেছে 3 প্লেট খাওয়ার পরে কয় বিসমিল্লাহ, ক্ষতি তো মনে নেই। কথা কয় না রে? এরকম লোক আছে না নাই? যে নিয়ামত, আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ঘাস খাচ্ছে মানুষে। কি খায়? ঘাস খাচ্ছে। 1 ওয়াক্ত খাইছে আর 3 ওয়াক্ত খাবার নাই। কার বাপ আছে, মাও নাই, শিশুগুলি রাস্তা দিয়ে হাহাকারে ঘুরতেছে। আল্লাহ আপনার সামনে রিজিক নিয়ে আসছেন, আপনার হুঁশ হয় না। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, বাড়ায় দেবেন কে? আর যদি বাছুর বাইদে রাখে খাও, এক বেলা দুধও বাছুর দেও না, 3 বেলাও দুয়ায় বাছুর ডাক বানাইছো হাড্ডি গুড্ডি, তাও খাও, খায় সারি শুকরিয়া আদায় করো কার? আর যদি শুকরিয়া না করো, ওই যে বাছুর বাইদে রাখে খাইছাও, মায়ের রক্ষে মায়ের, চোখে মুখে মায়ের। কথা কয় না রে? বিপদ আছে না নাই? এই জন্য আমার বাজানরা লক্ষ্য করেন। শেষ করে দেব। আমি কিন্তু এখন সবে মাত্র ওয়াজের যে দাওয়াত বাড়ি গেলে থাল ঘষে, কি ঘষে? লবণ দিয়ে কি ঘষে? থাল। আমি এখনো পুরাপুরি ব্যাখ্যায় ঢুকি নাই, শানে নজরুল শেষ হয়েছে নাকি? এখন ম্যানেজিং কমিটির কথা তো রাখা লাগবে। আমার কাছে স্লিপ চলে আসে, ওয়াজ আর হবে না। আসেন, কেডা কি দিবেন একটু তাড়াতাড়ি আসেন তো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। বাপ, চাচা, আব্বা, ভাই, বিরাদার, আত্মীয় স্বজন কে কার মারা গেছে আসেন ভাই, তাড়াতাড়ি আসেন। লা ইলাহা, জরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভাই বসেন, ওঠেন গিয়া। প্রধান বক্তা আছে, প্রধান বক্তা আছে, আছে না? তাবারকের কথা কই আর আছে তো, ওঠেন নাকি? আরেকটা আবার কষ্ট দেই, আমরা কোন সূরা থেকে আলোচনা শুনছি? কত নম্বর সূরা? কাউসার মানে কি? অনেক। সূরাটা কোথায় অবতীর্ণ? মক্কায়। আয়াত কয়টা? 3টা। শানে নজুল শেষ হয়েছে। কেন সূরাটা নাজিল হলো? ও নলেজ দিছি আপনি, একটা কালেকশন আছে। আচ্ছা আচ্ছা, আমি বলি না যে এখন না, আমি চিন্তা করছি যে কালেকশন করেন, আমি নিচেরটা দেখি না। না না, আছে এখানে লেখা, লিখে দিছি কালেকশন আছে। জালমাল ফাতা লাগে লাস্টে, তো হিসাব আছে। এখন মোশান নষ্ট হয়ে যায়, কারণ 100 মিটার বেগে গাড়ি চলতে চলতে যদি ব্রেক হয়, প্যাসেঞ্জারও মরবি, ড্রাইভারও মরবি। কথা কন ঠিক কিনা? আচ্ছা যাই হোক, কষ্ট পাবেন না, সকলেই মনোযোগ সহকারে আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, কে কে আলোচনা শুনবেন না একটু হাত তোলেন তো। ব্রেক ফেল হয়েছে চাচা। না, চাচা মনের থেকে শুনবে, এই জন্য হাত তুলছে, তাই না চাচা? শুনবে, এটা ব্রেক ফেল। এবার শুনবেন কে কে, হাত তোলেন। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। এইবার লক্ষ্য করেন, দুনিয়ার জমিনে কালেমা যারা একনিষ্ঠ ভাবে পড়বে তারা রাসূলের যোগ্য ওয়ারিস হতে পারবে। তবে আল্লাহ রাসূলের মিশ্রিত বাণী, রাসূলের যোগ্য ওয়ারিস হলো তারা দুনিয়ার জমিনে এই রেসে আগে থাকবে। রাসূলের যোগ্য ওয়ারিস হওয়ার রেস আছে না একটা? সওয়ালের মধ্যে কোয়ালিটি আছে না নাই? ধরেন এক হাজী সাহেবের 4টা ছেলে, কয়টা? 4টার মধ্যে ধরেন একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা 5 ওয়াক্তের সাথে তাহাজ্জুদ পড়ে, আবার একটা ধরেন 2 ওয়াক্ত খালি শুক্র আলী আর শরবত আলী, আর একটা নামাজি পড়ে না, ইয়াব্বা মসুরের ডাল, ফেন্সি ডাল যা পায় সব খায়। এই 4টার কোয়ালিটি আছে না নাই? 4 রকম আছে না? ঠিক এই রাসূলের রূহানি সন্তানদের কোয়ালিটির 1 নম্বর কোয়ালিটি রাসূল নিজেই বাতায় দিয়ে গেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা দুনিয়ার জমিনে আলেম হবে তারা আমার কোয়ালিটির সন্তানদের মধ্যে 1 নম্বর নায়েবে নবী। চিল্লায়ে বলেন না মারহাবা। কিন্তু এই আলেমদের সম্মান বিগত 16 বছর আমি সেই রকম দেখলাম না। 3-4 জন হুজুর যদি এক জায়গায় বের হয়, দোকানের মধ্য থেকে এরা এমন ভাবে তাকায় থাকে মনে হয় যেন চিড়িয়াখানা থেকে এগুলি ছাড়া পাইছে। আজীব জন্তু, হুজুর মানেই আজীব জন্তু। এই রকম শর্ত দেখতাম। কিন্তু আমার বাজানরা লক্ষ্য করেন,
আল্লাহ রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার জমিনে আমার ওয়ারিসদের মধ্যে সবচাইতে দামি ওয়ারিস হবে তারা যারা হবে আলেম। আল্লাহ রাসূলের আরেকটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন কোন আলিমান, যদি সম্ভব হয় তুমি নিজে আলেম হও। আল্লাহ রাসূল বলছেন এটা যদি তোমার সম্ভব না হয় আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। এটাও যদি সম্ভব না হয় আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। এটাও যদি সম্ভব না হয় আও মুত্তাবিয়ান, আলেমকে অনুসরণ করো। এটাও যদি সম্ভব না হয় তাহলে খবরদার খবরদার 5 নম্বর হয়ো না। সাহাবীরা ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 5 নম্বরটা কি? আল্লাহ রাসূল ডাকতে বলছেন সাহাবীরা রে, এই চারটার যে কোনো একটা হও, হয় আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হলে আলেমকে অনুসরণ করো, না হলে আলেমকে ভালোবাসো। এই চারটার যে কোনো একটা হও, কিন্তু 5 নম্বর ওয়াতাকুনুল খামিস, আলেম বিদ্বেষী হয়ো না, আলেমদের শত্রু হয়ো না। দুনিয়ার জমিনে এই আলেমদের শত্রু যারা হবে, আমি নবী বলে গেলাম তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে আল্লাহর গজব। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমার তো মনে হয় এই হাদিসটা বাংলাদেশের জন্য একেবারে খাপে খাপ মুনতাজের বাপ। কথা কয় না? আল্লাহ সব সময় কিন্তু ধরে না। যখন আপনি একটা বালিশ 10,000 টাকা দিয়ে উপরে তুললেন তখন আল্লাহ ধরেন নাই। আপনি রেল খায় শেষ করলেন তখন আল্লাহ ধরেন নাই। খাটের তল থেকে সয়াবিন তেল বের হয়েছে তখন আল্লাহ ধরেন নাই। কিন্তু লক্ষ্য করেন আমার ভাই, এই যে কোরআনের তাফসীর করেছেন দীর্ঘ 50 বছর যে মানুষটা, দুনিয়ার জমিনে যার মুখের বাণী শুনে হাজার হাজার হিন্দু থেকে মানুষ মুসলমান হলো, সেই কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে বিনা দোষে 13টা বছর জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখলেন। এই জায়গাতেও ক্ষান্ত হলেন না, ইনজেকশন পুশ করে তাকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিলেন। আপনি দুনিয়ার জমিনে যাই আত্মসাৎ করেছেন আল্লাহ তখনও ধরেন নাই, কিন্তু নবীর ওয়ারিসদের উপরে গজব আসার কারণে, নবীর ওয়ারিসদেরকে নির্যাতন করার কারণে, নবীর ওয়ারিসদেরকে লাঞ্ছনা দেওয়ার কারণে, নবীর ওয়ারিসদেরকে ধ্বংস করার কারণে আল্লাহর আরশে আজিমে জোশ মেরে গেছে। আল্লাহর বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ পাক ডাকবে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি ধরি না যখন ধরি আমার ধরাটা বড়ই শক্ত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মিলায় নেন, এই মানুষটাকে 2023 সালের 15ই আগস্ট দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো। এই 15 বছর কিন্তু আল্লাহ এত অ্যাকশন নেন নাই। দুনিয়ার জমিনে কোরআনের পাখির সঙ্গে নবীর ওয়ারিসের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ বেশি টাইম আর নিলেন না। একটা বছর ঘুরতে না ঘুরতেই দুনিয়ার জমিনে আবার 2024-এর 5ই আগস্টে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন আমার নবীর ওয়ারিসদের সঙ্গে যারা বেয়াদবি করবে এদের গোষ্ঠী শুদ্ধা শেকড় শুদ্ধ প্রায় ফেলব। আল্লাহ পাক 2024-এর 5ই আগস্টের এই 17 কোটি মুসলমান দিয়ে এমন ঝাঁকা দিলেন, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে, বাড়িতে আসার খবর আর নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বললেন যারা আলেমদের সঙ্গে খারাপ আচরণ করবে তাদের জন্য আল্লাহ লানত, লানত শুধু নয় আল্লাহ গজব ফুটা পাঠাইছে। কথা কোন ঠিক না বেঠিক? কষ্ট পাচ্ছেন আপনারা? একটু জিকির করি লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আগরতলা গিয়ে কি চুপ করে বসে আছে? ও তো নাই। আবার এই ভারতের একটা কি জানি সাংবাদিক বার হয়েছে, ময়ূখ রঞ্জন দাস, এই বেটা থাকে থাকে এমন ডেলিভারি দিচ্ছে কয় চট্টগ্রাম আমাদের। কথা কয় না, মামু বাড়ির আবদার মনে হয়। কথা কয় না, বলে চট্টগ্রাম আমাদের। এটা কি মামু বাড়ির আবদার? এই শালারা বাংলাদেশের ইতিহাসই জানে না। কথা কন ঠিক না বেঠিক? ইতিহাস যদি জানতো তাহলে এই কথা বলতো না। কথা কন ঠিক না বেঠিক? কেন বললাম এই কথা? 1952 সালে এই বাঙালিরা তাদের মুখের ভাষা অর্জনের জন্য বুকের তাজা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। রক্ত দিয়ে জীবন দিয়ে এই বাংলাদেশের মানুষগুলি বাংলা ভাষা অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? আবার 1971
সালে এই বাংলাদেশের মানচিত্র অর্জনের জন্য দুনিয়ার জমিনে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, দুনিয়ার জমিনে বাংলাদেশের মানচিত্র অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? বাঙালি রাজা অর্জন করে এটা জীবন আর রক্ত দিয়ে। ইতিহাস যদি ওদের জানা থাকতো তাহলে বলতো না চট্টগ্রাম আমাদের। এটা বলার আগে 70 বার চিন্তা করতো, তারপরও যখন বলে তাদের জন্য ঘোষণা, এই বাংলাদেশের এই স্বাধীনতা, বাংলাদেশের ভাষা অর্জনের জন্য যদি আমরা জীবন দিতে পারি, আবার যদি কোন কুচক্রী মহল শকুনের চোখ বাংলাদেশের মানচিত্র গাছ করার জন্য চেষ্টা করে, জীবন দিব, রক্ত দিব, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহরে দেখা। তাহলে রাসূলের যোগ্য ওয়ারিস হতে গেলে প্রথম কোয়ালিটির মধ্যে থাকবে আলেমরা। কথা কোন কারা? আলেমরা। এখন আসেন এই সূরা কাউসারের মধ্যে প্রথম শব্দের ব্যাখ্যা ভালো করে শুনেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বললেন আপনাকে অত্যাধিক আমি দান করেছি। এই দান করতে গিয়ে আল্লাহ পাক বললেন 2-3টা সন্তান নিয়ে আসছি, কোনো সমস্যা নাই। যারা কালেমা পড়বে, পৃথিবীতে কালেমার উপরে অবিচল থাকবে, তাদের জন্যই আমি ঘোষণা করছি। এখন কালেমা পড়লেই যে রাসূলের রূহানি সন্তান হওয়া যাবে তাই কি ঠিক? কালেমা পড়ার পরে আপনাকে একটা পথ চলা লাগবে। পথের নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পথটার নাম কি? ইসলাম। কালেমা হলো এই পথের শুরু। কালেমা কি? এই পথের শুরু। যেমন আলমে বরজখের যাওয়ার প্রথম মঞ্জিল হলো কবর, ইসলামের পথের প্রথম মঞ্জিল হলো কালেমা। এই কালেমা পড়ার পরে এই পথ চলতে গিয়ে পথের উপরে মনে জাজিম পাড়া আছে নাকি? এই কালেমা পড়ার পরে পথ ভাঙা থাকবে, এ পথের উপরে কাঁটা থাকবে, এ পথের উপরে মায়ের থাকবে, এ পথের উপরে জেল থাকবে, জরিমানা থাকবে, এই পথের উপরে ফাঁসির কাষ্ঠ থাকতে পারে। এই সব কিছু অম্লান বাদনে কালেমা পড়ার পরে শেষ পর্যন্ত যদি আপনি পৌঁছাতে পারেন, তার জন্যই ঘোষণা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নজুলা। ওই ব্যক্তিই হলো রাসূলের রূহানি সন্তান। কালেমা পড়ার পরে যে দ্বীনের উপরে অবিচল থাকে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি কালেমা পড়েছেন, শনাত করে জান্নাতে চলে যাবেন? আহাসিবান নাসু আইয়াতরুকু আইয়াকুলু আমান্না বিল্লাহ। আপনি বলেন আমি ঈমান আনেছি, আমি শনাত করে দৌড় মারে জান্নাতে চলে যাব, অথচ আপনাকে পরীক্ষা করা হবে না। আপনি ভাবলেন কি করে? কথা কয় না? পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা। এইবার আসেন, রাসূলের রূহানি সন্তান হতে হলে আপনার 17টা গুণাবলী থাকা লাগবে। কয়টা? মুখস্থ করেন ভালো করে। ওয়াজ কিন্তু আমি এমনি এমনি করতেছি না, লাইন মোতাবেক ভালো করে শুনেন। এবার রাসূলের রূহানি সন্তান হতে হলে আপনাকে 17টা গুণাবলী আপনার থাকা লাগবে। এর মধ্যে 1 নম্বর গুণাবলী হলো ইল্লাল্লাযিনা আমানু, পরিশোধিত ঈমান আনা লাগবে। কথা কোন ঠিক কিনা? পরিশোধিত ঈমান কি? ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই? একটা হলো ঈমান পাওয়া, আরেকটা হলো ঈমান আনা। কথা কয় না বাঙালি? ঈমান পাওয়া কি? দাদা মুসলমান তাই আমি মুসলমান, বাপ মুসলমান আমি মুসলমান, মা মুসলমান আমি মুসলমান, এটা উত্তরাধিকার সূত্রে পাইছি। আর ঈমান আনা ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ বলছেন যারা ঈমান আনে ওরা জাহান্নামে পড়বে না। এখন ঈমান আনতে গেলে আপনার 3টা বিষয় খাঁটি থাকা লাগবে। 1, মুখের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা সলিড থাকা লাগবে। 2, আপনি যে কথা বলেছেন অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে। এটার নাম হলো তাসদিক বিল জিনা। কি বিশ্বাস করা লাগবে? আসমান এবং জমিনের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, বিধানের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আমার জাগতিক সব কিছুর একচ্ছত্র মালিক হলেন আমার আল্লাহ। আর আমি যার আদর্শ মানবো, যার পথে চলবো, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিল্লায় বলেন না মারহাবা। এই কথাগুলি অন্তর দিয়ে বিশ্বাস করা। 3 নম্বর আমল বিল আরকান। আমল বিল আরকান, আপনি যে কথাগুলি আবার অন্তর দিয়ে বিশ্বাস করেছেন, এটা আপনার আমলে প্রকাশ পাবে যে আপনি সত্যি আল্লাহওয়ালা। কথা কয় না রে? এটা আপনি মুখে যেটা বলেছেন, অন্তর দিয়ে যেটা বিশ্বাস করেন, এটা যদি আপনার আমলে না থাকে তাহলে আপনি ঘোড়ার ডিমের মুসলমান। কথা কয় না? আপনি মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি নামাজ পড়েন না, আপনার ইমানের দাম আছে চাচা?
আপনি মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি রোজা করেন না, রমজান মাসে পদ্মার তলে গিয়ে মাইর দিয়ে মুখ মোছেন, কথা হয় না? তাহলে কি আপনি ইমানদার? আপনি মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় যান। আপনি মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এইটা আপনি চান না। এই যদি হয় আপনার অবস্থা, আপনার মুখের কালেমা আর অন্তরের কালেমা আর আমলের কালেমা ঠিক আছে বাবাজি। ভালো করে লক্ষ্য করুন, দুনিয়াতে মুখের কালেমা ঠিক ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের টুপি ঠিক ছিল, দাড়ি ঠিক ছিল, জুব্বা ঠিক ছিল, মুখের কালেমার সঙ্গে একটা জিনিসের ঠিক ছিল না, সেটা হলো আমলের কালেমা। এইটা ঠিক না থাকার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সরদার বানায় দিয়েছে। আর এই মুনাফিকের বাচ্চা থাকবে জাহান্নামের সবচাইতে খারাপ জায়গায়, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে অনেক আল্লাহর ওলি দেখলাম আর 16 বছর, যিনি নাকি তাহাজ্জুদ পর্যন্ত পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হাতে তাসবিহ তার লড়ে না। দুনিয়ার জমিনে এত নামাজ আপনি পড়েন, নিজেকে মুসলমান বলে দাবি করেন, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়েন। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক থাকে, তাহলে তো আপনার জালসায় বাধা দেওয়ার কথা না, কথা কয় না বাঙালি? আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক থাকে, তাহলে আপনাদের আলেমদের তো বিনা দোষে ধরে ধরে জেলখানায় দেওয়ার কথা না। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক থাকে, কোরআনের বিরুদ্ধে সংসদে আইন পাস করার কথা না। যদি আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকে, তাহলে দুনিয়ার জমিনে আপনি নামাজ পড়বেন, পুলিশ প্রোটেকশন দিয়ে মাহফিলগুলো করাবেন, এটাই হবে আপনার পরিচয়। তা না করে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকই বলেন, জালসায় 144 ধারা জারি করেন, তাহলে বোঝা যায় আপনার মুখের কালেমা আর এই আমলের কালেমা ঠিক নাই। আপনি টাটকা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর, চিল্লায় বলেন কথা ঠিক কিনা? তাহলে পরিশোধিত ঈমান, এক নম্বর রাসূলের রূহানি সন্তান হতে গেলে ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না, পরিশোধিত ঈমান হওয়া লাগবে। এটার নাম হলো ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনা লাগবে। আর ঈমান আনতে গেলে তিনটা কোয়ালিটি পরিপূর্ণ থাকা লাগবে। এক, মুখের কালেমা যেমন ঠিক, অন্তরেরটাও তেমন থাকবে ঠিক, আবার আমলেরটাও তেমন থাকবে ঠিক, কথা কোন ঠিক না? ঠিক, তিনটায় 100-এ 100 থাকা লাগবে, না হলে ঈমানের গোষ্ঠী জানলা ভেঙে পালাইছে, কথা কয় না রে? কি সমস্যা হইলো কি? ওখানে বিরোধী দল এসে গেছে নাকি? আসেন আগে আগে আসেন, নাকি জায়গা হচ্ছে না নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ভালো করে বোঝেন, ঈমান যদি বুঝে আনতে পারেন, বাংলার কোন রাম, বাংলার কোন বাম ধমক দিয়ে আপনার ঈমান হরণ করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আর ঈমান যদি বাপদাদার উত্তরাধিকার সূত্রে পান, তাহলে 2000 টাকায় ঈমান টাস, কথা কয় না? বুঝাতে পারলাম না রে বাপ? কেমনি করে শোনেন, ভোটের সময় আসে গেছে, শরবত আলী চাচা ইশারের নামাজ পড়ে নিয়ত করে বইছে, রাতে তো মাল সাপ্লাই হয়, ঘুমান যাবে না। চাচা করছে কি, উপরের জানলা খোলা, নিচের উপরের জানলা আটকানো, নিচের জানলা খোলা। এইবার চলে আসছে একজন, নাম তার হলো বল্টু মিয়া। চাচা শরবত আলী আসো গো, আসি মানে জানলার কাছে আয়, সিসিম ফাঁক খোলা, ও খুলে রাখছে মাল ধরার জন্য। কি ধরার জন্য? মাল ধরার জন্য। ও যদি ঈমান বুঝে আনতো, তাহলে মাল ধরার জন্য জানলা খুলে রাখে, কথা কয় না? ইমানদার কোনোদিনও হারাম খাতি, যদি হারাম খাতে, ভালো করে লক্ষ্য করেন ঈমান পাওয়া ব্যক্তির অবস্থা কেমন হয় যদি ঈমানটা না আনে। এইবার শরবত আলী চাচা বলতেছে, বল্টু কিরে? বলে চাচা আমার মার্কা কিন্তু ফুটবল, আপনার মনে আছে তো? বলে মনে আছে মানে, তোর চাচি সকাল থেকে খালি জিকির ফুটবল 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 ফুটবল। এখন এই বল্টু চিন্তা করে সব না, আইসেই তো ভুল করলাম, আমি তো আমার দলের লোক। আইসে যখন পড়ছি, এখন বলে চাচা 3 প্যাকেট চানাচুর রাখেন, এই 100টা টাকা রাখেন। কি দরকার ছিল? আসলে হারামি কিন্তু ওই লেওয়ার জন্য বসে আছে, কথা ঠিক না বেঠিক? এইবার রাত 12টা যখন বাজে গেছে, হাত কাটা শান্ত আসে, বলে ও শরবত আলী চাচা আছে? আসি মানে ঘুম লাগিয়ে আছে, কিন্তু চোখ এখনো নামাই নাই।
কারণ ওর নিয়তি আছে, কারণে কাম চলবে একেবারে ফজরের আগ পর্যন্ত। কথাটা ঠিক কিনা? আর যা হয় ঘুম হবে না, শহীদ হয়ে যাব। এখন সর্বদ আলী চাচা কয় আয় বাপ ভিতরে ঢুকার দরকার নেই, জানলার কাছে খোলা আছে, কি কবি ক। এখন হাত কাটা শান্ত বলে চাচা আপনার কি জানেন আমার মার্কা হলো আপেল। কয় তুই কোনো টেনশন করিস না বাপ, তোর বাপ যে 3বার চেয়ারম্যান হয়েছে, কে জিতাইছে কিন্তু আমি। বুঝতেছেন আপনারা কথা? আগে ফুটবলারের সাথেও আছে না, আগে ফুটবলারের সাথেও আছে, এবার এই আপেল আলাক বলতেছে তোর বাপে জিতাইছে কেডা, 3বার চেয়ারম্যান বানাইছে আমি, তুই কোনো টেনশন করিস না বাপ চলে যা। এখন এই লোক 500 টাকা দিয়ে বলতেছে চাচা তাহলে একটু দেখেন, চলে গেছে। আর যখন 3টা বাজে তখন এসে বলতেছে আব্দুল কুদ্দুস, ও শরবত চাচা। কয় কেডারে? কয় আমি কুদ্দুস। কয় মার্কা কয় ডাব। কি ডাব? কয় টেনশন করিস না ভাই, যা বাপ জানলার কাছে আগে আয়। আগে কিছু কয় না, খালি দেখে হাতের দিক তাকায়, কি করে দেখে। এইবার বাইর করছে 1000 টাকার একটা নোট, বলে বাপ রে টেনশন করিস না, আমি আজকে কয়েকদিন ধরে নিয়ত করেই রয়েছি, তোর ডাবে যদি আগামীকাল সকালে এই সেন্টারে কেউ আগে ভোট দেয় সে হলে আমি। বুঝতেছেন আপনারা? পাওয়া ইমানের কন্ডিশন, পাওয়া ইমানের কন্ডিশন। এইবার ভোট যখন দেবে, সকাল বেলা বের হয়েছে, এই রাংতার মধ্যে যাবে, এরিয়ার মধ্যে যাবে। এইবার আরেকজন চলে আসছে দুনিয়ার জমিনে, পান্তা মিয়া। বলছে চাচা আগেই ঢুকেন না, এইটা একটু রাখেন। হাতে খুলে দেখে 2000 টাকার খড়খড়ে 2টা নোট। এখন বলতেছে চাচা আমার মার্কা কিন্তু তাল গাছ। ওর চাঁদি ঘোরা শুরু করছে, এখনো নিজেও জানে না ভোট দেবে কোন জায়গায়। কথা কন ঠিক কিনা? পাওয়া ইমান দুনিয়ার জমিনে 2000 টাকায় বিক্রি হয়। আর যারা ইমান বুঝে নেছে রব আমার আল্লাহ, দুনিয়ার জমিনে খারাপ কিছু বললে জবাব তার কাছে দেওয়া লাগবে। দুনিয়ার জমিনে সকলের চোখকে যদি ফাঁকি দিতে পারি, কিন্তু আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। এই ভোট বিক্রি করে দুনিয়ার জমিনে যে টাকাটা খাইলাম, মনে হয় ঘন কুয়াশার কারণে বাংলাদেশে কি হচ্ছে এটা আল্লাহ পাক দেখে না? দেখে? তাহলে আল্লাহ পাক যদি দেখে কেমনি করে হারাম খায় দুনিয়ার জমিনে একজন লুচ্চা বাটপার অনৈতিক মানুষকে যদি আপনি টাকা খায় ভোট দেন, আর যদি গম চুরি করে, আটা চুরি করে, খারাপ কাজ করে, আল্লাহর কসম করে বলছি ওর সব গুনাহ আপনার আমলে নামায় ট্রান্সফার হবে। আর কবরে ঢোকার সাথে সাথে মায়ের রক্কে মায়ের চোখে মুখে মায়ের। এই জন্য আমার বাজানরা লক্ষ্য করেন, 1 নম্বর রাসূলের রূহানি সন্তান হতে গেলে আপনাকে পরিশোধিত ঈমান আলা হওয়া লাগবে, যে ঈমান কারো কাছে বিক্রি হবে। এইবার লক্ষ্য করুন ঈমান কেমন হওয়া লাগবে। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হাশিম ইবনে মুগিরার গোলাম, কিন্তু গোপনে ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করবার পরে যখন প্রকাশ হয়ে গেছে, হাশিম ইবনে মুগিরা জেনে গেছে আম্মার ইসলাম কবুল করেছে, তার 2টা হাত বাঁধলেন, হাত বেঁধে আবু জেহেলের কাছে নিয়ে গেলেন। উতবা সাহেব আর সভাসদের সামনে হাজির করলেন। ডাক দিয়ে বলে নেতা আমার এই গোলামটা তো ইসলাম কবুল করে নিয়েছে, কি করা যায়? আবু জেহেল ডাক দিয়ে বলছে আম্মার দুনিয়ার জমিনে আমি শুনেছি গোলাম হিসাবে তোমার বড় সুনাম, তুমি খুব দায়িত্ব ভাবে তুমি কাজ করো। কারণ দায়িত্ব ভাবে কাজ করে একটা কারণে, জবাব দেওয়া লাগবে কার কাছে? সব 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 কামলা কি ভালো কাম করে? যে কামলা চিন্তা করে আমি যদি ভেজাল করি আমার হাজিরি সঠিক হবে না, মায়ের খাওয়া লাগবে কার কাছে? এই জন্য আম্মারের ভিতরে আল্লাহর ভয় আছে বিদায় আম্মার ভালো কাজ করে। আবু জেহেল ডাক দিয়ে বলছে আম্মার তাহলে দুনিয়ার জমিনে যেটা শুনলাম সেটা কি ঠিক? বলে হ্যাঁ। বলে আম্মার তুমি ভালো মানুষ, তোমার প্রতি একটা সফট কর্নার আছে, বলে কি তুমি ওই মুহাম্মাদের কদম ছেড়ে দাও, কালেমাটা ছেড়ে দাও, দুনিয়ার জমিনে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। আম্মার ডাক দিয়ে বললেন না। আবু জেহেল আবার বলছেন তুমি যদি কালেমা ছেড়ে দাও তোমাকে একটা ভালো চাকরির ব্যবস্থা করা হবে, টাকা চাও টাকা দেওয়া হবে, ভালো নারীর সঙ্গে বিবাহ দেওয়া হবে। আম্মার মুস্কি হেসে ডাক দিয়ে বলে আবু জেহেল দুনিয়ার জমিনে যারা 3টা বুঝ মেনে নিজের কলিজার সঙ্গে দুনিয়ার জমিনে কালেমাটাকে লাগায়, তারা এই কালেমার মর্যাদা বোঝে, মানটা বোঝে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে ঝিনুক যেমন তার ভিতরের মুক্তাটাকে আগলায় রাখে, উত্তাল তরঙ্গমালার বড় বড় ঢেউ এসে যখন ঝিনুককে আঘাত করে, ঝিনুক কিন্তু তার ভিতরের মুক্তাটা ছেড়ে দেয় না, কারণ এই মুক্তার দাম আছে না নাই? ঠিক কোন ব্যক্তি যদি কালেমাটাকে
এই মুক্তার মতো দামি মনে করে অন্তরের সঙ্গে লাগায়। আমি আম্মার মনে করি দুনিয়ার জমিনের কোন সম্পদ, আসমান থেকে জমিন পর্যন্ত সম্পদ যদি তার পদতলে দেওয়া যায়, আমি আম্মার মনে করি সে কোনোদিনও ঈমান ছেড়ে দেবে না। চিল্লায় বলেন না মারহাবা। তাহলে বলে ছাড়বি না? বলে না, আমার কাছে আমার ইমানের দাম সবচাইতে বেশি। আবু জেহেল বললেন তার গায়ের জুব্বাটা খুলে ফেল। উত্তপ্ত মুখের রোদের মধ্যে বালির উপরে তাকে শোয়ানো হলো, দুইটা হাত দুই দিকে নেওয়া হলো, হাতের সঙ্গে রশি বেঁধে খুঁটি গাড়া হলো, পায়ের সঙ্গে রশি বেঁধে খুঁটি গাড়া হলো। উত্তপ্ত বালু, দুনিয়ার জমিনে সূর্যের আলো বালির উপরে পড়লে ঠান্ডা হয় না গরম হয়? হযরত আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখনই শোয়ালেন, উত্তপ্ত গরম বালির উপরে পিঠ একেবারে পুড়ে পুড়ে ফুসকা ওঠে, চামড়াটা ছিঁড়ে যায়। আসমানের দিকে তাকায় তাকায় বলে, আল্লাহ, আমি আম্মা তোমার কাছে এতটুকুন চাই, এই দিনের রাস্তার উপরে টিকে থাকতে গিয়ে যতটুকুন ধৈর্য আমার দরকার ততটুকুন ধৈর্য তুমি আমাকে দিও। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে দিন থেকে সরায় দিও না। তোমার কাছে আবদার করি জীবন থাকা পর্যন্ত ঈমান নিয়ে দুনিয়ার জমিনে টিকে থাকার তৌফিক দিও আল্লাহ। উত্তপ্ত বালির উপরে থেকে সমস্ত শরীরগুলো একেবারে রক্তাক্ত হয়ে গেল, ফুসকা জর্জরিত হয়ে গেছে। সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, এইবার হাশিম ইবনে মুগীরা তার বান্ধনগুলো খুলে বলে, আম্মার এত পাগলামি করে না, তোকে বাঁচানোর জন্য বলছি, তুই কালেমা ছেড়ে দে। হযরতে আম্মার ক্ষীণ কণ্ঠে, সারাদিন কোনো খাওয়া নাই, সারাদিন কোনো দুনিয়ার জমিনে রেস্ট নাই, নির্যাতন আর নির্যাতন, নিষ্পেষণ আর নিষ্পেষণ। আম্মার ক্ষীণ আওয়াজে বলে, হাসিম, আমার জীবন যদি চলে যায় রে হাসিম, আমি আম্মার শেষ বাক্যেও একটা নিঃশ্বাস যদিও থাকে, ওই নিঃশ্বাস নেওয়ার আগে বলবো আল্লাহ। চিল্লায় বলেন না মারহাবা। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, ইমানের পাওয়ার কত, কালকে সকালবেলা টেস্ট হবে। সকালবেলা আম্মারকে বের করে তেজি একটা ঘোড়া নিলেন, ঘোড়ার লাগামের সঙ্গে আম্মারের পায়ের সঙ্গে রশি লাগায়া বেঁধে ফেললেন, হাত দুটি পিছন দিকে করে বেঁধে ফেললেন। একজন সাওয়ারিকে দিলেন, আম্মারকে নিয়ে পাহাড়ের পাদদেশে ছুটতে থাকো, আমরাও পিছন পিছন আসতেছি। এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার সঙ্গে বাঁধা হয়েছে। এইবার ঘোড়াটা কি কাঁটা পাথর এগুলি দেখে চলতে পারে? যখন আম্মারকে নিয়ে ছুটেছে, কাঁটার সঙ্গে লেগে জুব্বাগুলি ছিঁড়ে চলে যায়, পাথরের সঙ্গে লেগে চামড়া থেকে গোশত উপড়ে যায়, ফিনকি দিয়ে রক্তগুলি বের হয়। আম্মার আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, দুনিয়ার জমিনের সব কষ্ট আমি সহ্য করতে পারি, কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে দাও, এই কষ্ট আমি আম্মার সহ্য করতে পারবো না। তার মানে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও, আমি যেন তোমার কাছ থেকে দূরে সরে না যাই। আম্মারকে নিয়ে যাওয়া হলো। এইবার পাহাড়ের পাদদেশে দাঁড়ায়া আবু জেহেল ডাকতে বলছে, আম্মার শেষবারের মতো বলছি, আমি রাষ্ট্রপ্রধান তোমার সাথে সাক্ষাৎ করলাম, তুমি তোমার ধন্য হওয়ার কথা, তোমাকে বলছি আমি ক্ষমা করে দেব, তুমি এই মুহাম্মাদের রাস্তা ছেড়ে দাও। আম্মার ডাকতে বলছে, আবু জেহেল রে, প্রত্যেকটা ইমানদারের কাছে দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান নয়, দুনিয়ার কোন নেতা নয়, প্রত্যেকটা ইমানদার চায় কিয়ামতের দিন ওই কুদরতি আল্লাহর দিদারের অপেক্ষা। কথা বলেন ঠিক কিনা? আমি আম্মারও দুনিয়ার জমিন থেকে চলে যাব, ব্যতিক্রম নয়। আমি আম্মারও ধন্য হব সেদিন, যেদিন আমার দয়াময় আল্লাহ আমার সামনে দাঁড়াবে। হযরতে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আবু জেহেল আরো রাগান্বিত হয়ে গেলেন। গর্ত করতে বললেন, গর্ত করবার পরে গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করা হলো, লাকড়ি দেওয়া হলো। আগুন যখন প্রজ্বলিত হয়ে গেছে, ডাকতে বলে, আম্মার ঈমান ছেড়ে দাও, না হলে এই অগ্নিকুণ্ডে তোমাকে নিক্ষেপ করা হবে। হযরতে আম্মারের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ছে। আবু জেহেল লক্ষ্য করে দেখে বলছে, আম্মার, আমি জানি যত দরের মানুষই হোক না কেন, মৃত্যু দেখে ভয় পায় না, এই রকম মানুষ দুনিয়াতে নাই। এই জন্য তুমি কান্দো। বুঝতে পেরেছি আম্মার, তোমার ভিতরে ভয় এসে গেছে। আম্মার ডাক দিয়ে বলেন, আবু জেহেল, তোমার বুঝতে একটু ভুল হয়েছে, কারণ আমি কান্দি ওই যে আগুনে পোড়ার জন্য নয়, আমি আম্মার কান্দি এই জন্য যে আমাকে আল্লাহ পাক কেন একটা জীবন দিয়েছে। সুবহানাল্লাহ।
আমি আম্মার কান্দি এই জন্য, আমাকে আল্লাহ কেন একটা জীবন দিল? আমাকে যদি আল্লাহ 100টা জীবন দিত, 100টা জীবন আমি আমার আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করতে পারতাম। আমার একটা জীবন একবার দিলেই তো শেষ। এই জন্য আমি কান্দি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি যদি আমাকে 100টা জীবন দিতে আমার কত ভালো হতো। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে আবু জেহেল রাগান্বিত হয়ে গেল। সভাসদকে ডাক দিয়ে বলছে, জ্বলন্ত জীবন্ত দেহটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, আর নিক্ষেপ করার পরে জায়গা ছেড়ে দিয়ে চলে যাওয়া লাগবে। কারণ তাজা মানুষ যখন আগুনে জ্বলবে চিৎকার করবে, আশেপাশের মানুষগুলো আসবে, সকলেই দিনের বেলা আমি আবু জেহেল, উতবা সাহেবা তোমাদের দেখে ফেলবে, আর মানুষ মানবতা বিরোধী বলবে। এই জন্য গোপনে মার হবে। কিসে? গোপনে মার হবে, কেউ যাতে না দেখে। এটা আজকের বুদ্ধি নয় যে লাইট বন্ধ করে দিয়ে মারবো, কেউ যেন না দেখে। কারণ দেখলে তো আমরাও মানবতা বিরোধী হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাতের অন্ধকারে মায়ের সব রক্তগুলি একেবারে পানি দিয়ে ধুয়ে দেওয়া লাগবে, যাতে করে দুনিয়ার জমিনে মানবতা বিরোধীর কাতারে আমাদের দাঁড়ানো লাগতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এটা আজকের প্ল্যান নয়। আজ থেকে 15 বছর আগে, 1500 বছর আগে তাদের বুড়ি আব্বারাও এই একই কাজ করেছে। হযরতে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত বাঁধা। ইন দ্য মিন টাইম হযরতে আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যান, লক্ষ্য করে দেখেন আম্মারকে দুনিয়ার জমিনে আগুনে পোড়ানো হবে। দেরি আর করলেন না, একটা দৌড় দিলেন, সর্বোচ্চ শক্তি দিয়ে নবীর কাছে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দেখে আসলাম আম্মার মনে হয় এতক্ষণ পুড়ে ছাই হয়ে গেছে। নবী গো লক্ষ্য করে দেখলাম আবু জেহেল আম্মারকে জ্বালানোর জন্য গর্ত করে লাকড়ি দিয়ে আগুন প্রজ্বলিত করেছে। গো নবী, দুনিয়ার জমিনে নবীর কথাটা শুনে সহ্য করতে পারলেন না। মুরগির বাচ্চা যখন ছিলে নিয়ে যায়, মুরগি ধরতে পারে না, কিন্তু তার সর্বোচ্চ দিয়ে চিলের পিছনে উড়াল দেয়। কথা বলেন ঠিক কিনা? নবী আমার কথাটা শুনে এই বাচ্চাওয়ালা মুরগির মতো একটা দৌড় দিয়েছে। দুনিয়ার জমিনে চিন্তা করতেছে, ও আল্লাহ আমার আম্মারকে তুমি বাঁচায় দাও। এদিকে আম্মারকে আগুনের মধ্যে ফেলা হয়েছে। আম্মার মনে মনে নিয়ত করতেছে, আল্লাহ আমি আম্মারের জীবন যদি কোনো কাজের জন্য, ইসলামের জন্য প্রয়োজন হয়, তাহলে আমার জীবনটা তুমি ভিক্ষা দাও। আর যদি তুমি মনে করো শহীদ হলেই তুমি খুশি, তাহলে আগুনের মধ্যে আমাকে শহীদ করে ফেলো। জোরে বলি না আল্লাহু আকবার। আম্মার আগুনের মধ্যে বসে বসে চিন্তা করতেছে, তসবিহ পড়ে। তসবিহটা ঠিক একটা ইসলামিক গজলের মতো। আম্মার পড়তেছে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই। আছে না নাই? আম্মার বোঝাতে চাইলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, অন্য কোনো কিছু দুনিয়াতে আমার আর দরকার, কথা কেন দরকার? আল্লাহ যদি কোন মানুষের হয়ে যায়, তার আর কিছুর প্রয়োজন না হয়, সে আগুনের মধ্যে বসে তসবিহ পড়ে। আর এইদিকে নবী আমার পাগলের মতো দৌড়ায়। নবী চিন্তা করলেন, যেতে যদি দেরি হয়ে যায়, আগুন যদি আমার আম্মাকে অঙ্গার করে দেয়, তাহলে তো লাভ হবে না। দুইটা হাত দূর থেকে তুললেন, ও দরদি আল্লাহ, ইয়া রাব্বে কারীম, আমি নবী তোমার কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ ইয়া নারুকুনি বারদাও সালামান আলা আম্মারা কামা কুনতা সালামান আলা ইব্রাহিম। চিল্লায় বলেন না মারহাবা। নবী আমার দুখানা হাত তুলে বলে, আল্লাহ তুমি জাতির পিতা ইব্রাহিমের জন্য যেমন আগুনকে ঠান্ডা করে দিয়েছিলে। কে দোয়া করতেছে? নবী। নবী কে? নবী যদি দোয়া করে, দোয়া কবুল হবে কি হবে না? নবী আমার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ দুনিয়ার জমিনে জাতির পিতা ইব্রাহিমের জন্য যেমন তুমি আগুনকে ঠান্ডা করে দিয়েছিলে, আল্লাহ এই আগুন আমার আম্মারের জন্য এই রকম শান্তিদায়ক তুমি ঠান্ডা করে দাও। চিল্লায় বলেন না মারহাবা। নবী আমার দৌড়ায়। আল্লাহ রাসূল যখন চলে যান, লক্ষ্য করে দেখেন আম্মার যে গর্তের মধ্যে বসে আছে, আগুন নিভে তো গেছে, আম্মার বসে তাসবিহ তেলাওয়াত করে। চিল্লায় বলেন না মারহাবা।
এখন ওই জায়গায় তুলতে গেলে রশির প্রয়োজন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, আম্মা আমার দিকে তাকায় দেখো। আম্মার খুশি হয়ে গেলেন, নবী ইয়া রাসূলুল্লাহ আপনি এসেছেন, তাহলে আমাকে এখান থেকে উত্তোলন করুন। নবী বললেন, টেনশন করো না, আমার হাতটা ধরো। কি ধরো? 30 হাত গর্ত। আল্লাহ রাসূল বলছেন আমার হাতটা ধরো। দুনিয়ার জমিনে নবী লক্ষ্য করে দেখেন, আম্মার লক্ষ্য করে দেখেন, তার আর নবীর ডিসটেন্স প্রায় 25-30 হাত। কথা হয় না? দুনিয়ার জমিনে ডিসটেন্স, আল্লাহ রাসূল বলছেন আমার হাতটা তুমি ধরো। দুনিয়ার জমিনে নবী যারা হয়, নবুয়তের বহি প্রকাশের জন্য তাদের কাছে কিছু স্পেশাল পাওয়ার থাকে, এটার নাম হলো মুজিজা। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ বলে থাকে নবী আমাদের মতো সাধারণ মানুষ, এটা রাম ছাগল। এটা কি? রাম ছাগল। রাসূল দুনিয়ার জমিনে আমাদের মতো সাধারণ মানুষ যদি হয়, আপনার বিবেকে কি বলে? কয়েকটা কথা বলি, আপনি ভালো করে শোনেন। রাসূলের উপরে ওহী নাজিল হয়, আপনার কাছে জিবরাইল কয়দিন আইছে? বোঝেন কিছু কথা? এরপরে বোঝেন, আল্লাহ রাসূল নবী হিসাবে দুনিয়ার জমিনে তার থুতু দিয়ে অনেক রোগ ভালো করেছেন, অনেক হাদিস আছে রেফারেন্স সহ। তাহলে আপনার থুতু এখন ওই চাচার মুখে মারি দিয়ে দেখেন তো চাচা ঠিক থাকে নাকি? এই জায়গাতেই মারামারি লাগে যাবে, জালসা বন্ধ। কথা কান ঠিক না ঠিক? তাহলে আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে তার নবুয়তের বহিঃপ্রকাশের জন্য আল্লাহ পাক তাকে স্পেশাল পাওয়ার দিয়েছেন, যেটার নাম হলো মুজিজা। নবী আর সাধারণ মানুষ এক? কথা কেন এক? তবে তর্কের ঊর্ধ্বে একটা কথা জানেন, নবী আমাদের মতো মানুষ, ঠিক সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ কয় না রে? নবী বডি স্ট্রাকচারে আমাদের মতো মানুষ, কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, তিনি অসাধারণ মানুষ। আমার বাজানরা লক্ষ্য করেন, যুগে যুগে লক্ষ্য করে দেখা গেছে নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সর পর্বত গুহায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথাটা দিয়ে আল্লাহ রাসূল ঘুমান। হঠাৎ করে আবু বকর চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ছে। একটা ফোঁটা পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে পড়েছে। ডাক দিয়ে বললেন, আবু বকর কেন কাঁদো রে? আবু বকর বাড়ির কথা মনে পড়েছে, স্ত্রী সন্তানের কথা মনে পড়েছে কিনা? আবু বকর ডাক দিয়ে বলে, না ইয়া রাসূলুল্লাহ আমি কান্দি, আমাকে মনে হয় সাপে দংশন করেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আবু বকর তাহলে এতক্ষণ কেন বলো নাই তোমার শরীরটা না নীল বর্ণের হয়ে গেছে, যন্ত্রণা সহ্য করতে না পেরে কান্দে? আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ডাকি নাই এই কারণে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমার নবী ঘুমায় আরাম ফরমায়, আমি যদি ডাকি আমার নবীর কষ্ট হবে, এই জন্য ডাকি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কাজটা ভালো করো নাই। আল্লাহ রাসূল তাফসীরের মধ্যে আসছে, থুথু মুবারক বের করে হযরতে আবু বকরের পায়ের উপরে লাগায় দিলেন। আবু বকর বলেন, আমার শরীর যেমন সুস্থ ছিল সাপে কাটার আগে, এর চাইতে বেশি সুস্থ আমি আল্লাহ রাসূলের থুতু লাগানোর সাথে সাথে অনুভব করেছি। চিল্লায় বলেন না মারহাবা। তাহলে রাসূল আর আমি আপনি কি এরকম একরকম মানুষ হলাম? আল্লাহ রাসূলের ভিতরে পাওয়ার আছে না নাই? পৃথিবীতে আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন, দেখেন মুসা আলাইহিস সালামের কাছে দিয়েছিলেন একটা বাখাড়ি, লাঠি। এই লাঠি ফেললে সাপ হয়ে যেত। এই লাঠির অনেক ব্যাখ্যা আছে, ও ওয়াজের দিকে যাওয়া যাবে না। হযরত দাউদ আলাইহিস সালামকে এমন পাওয়ার দিয়েছিলেন, উনি লোহা যদি হাতের মধ্যে নিতেন, এখনকার কামারদের কিন্তু লোহা পুড়ায়ে তারপরে হাতুড় দিয়ে বাইড়িয়ে তারপর কাঁচি হাসে বানান লাগে। কথা কয় না? কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাম হাতের মধ্যে নিতেন, নিজের মন মতো টিপে টিপে অস্ত্র বানাতে পারতেন, পুড়ানো লাগতো না। কথা কন না সুবহানাল্লাহ। আবার হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে অপরের বাড়িতে কি রান্না হয় চোখ বন্ধ করে কয়ে দিতে পারতেন। আবার মৃত মানুষকে আল্লাহর নাম নিয়ে যদি উনি দোয়া করতেন, খালি বলতেন কুম বিইজনিল্লাহ, মৃত জিনিস জীবিত হয়ে দাঁড়ায় যেত। জোরে কন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী এসেছে, প্রত্যেকটা নবীকে নবুয়তের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য, ইনি যে নবী এটার পরিচয় দেওয়ার জন্য আল্লাহ স্পেশাল কিছু পাওয়ার দিয়েছে, এটার নাম হলো মুজিজা। জোরে কন না সুবহানাল্লাহ। সেই মুজিজার অংশ হিসাবে নবী আমার আম্মারকে ডাক দিয়ে বললেন, আম্মার আমার হাতটা ধরো। আম্মার লক্ষ্য করে দেখেন এই 30 হাত গর্তটা কেমন করে যেন মনে হয় 2.5 হাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মনে হলো রাসূল আমাকে নিজে হাত ধরে উপরে টেনে তুলেছে। জোরে বলি না সুবহানাল্লাহ।
এই আম্মার আগুনের মধ্যে পড়েছে, তারপরেও কি কালেমা ছেড়ে দিয়েছে নাকি? এটার নাম হলো ইল্লাল্লাযিনা আমানু, বুঝে শুনে ঈমান আনা। আর যারা বুঝে শুনে ঈমান আনে, মায়ের আসুক, হত্যা করুক, কেটে ফেলে দিক, তারপর ঈমান বিক্রি করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূলের যোগ্য ওয়ারিস হতে হলে কতটা গুণাবলী লাগবে? 17টা। এর মধ্যে 1 নম্বর গুণাবলী ইল্লাল্লাযিনা আমানু, পরিশোধিত ঈমান আনা। 2 নম্বর গুণাবলী, সময় পাবো না, সংক্ষিপ্ত বলছি। 2 নম্বর গুণাবলী তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করা, দাওয়াত দেওয়া, আর খারাপ কাজে বাখারি শরীফ নিয়ে দাঁড়ায়। কথা বলেন। 3 নম্বর গুণাবলী ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনি যদি রূহানী সন্তান রাসূলের হয়ে থাকেন, তাকবীর দিয়ে দ্বীন কায়েমের জন্য জিহাদে নামে যাওয়া। সুবহানাল্লাহ কয় না রে? 4 নম্বর গুণাবলী আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, বাইরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করা। কথা কোন ঠিক কিনা? আমরা ভাই এই জায়গায় খুব পিছনে চলে আসি। মসজিদগুলি হচ্ছে 3 তলা, 4 তলা, 5 তলা। সকালে মুসল্লির খবর খুব খারাপ। আমি নরসিংদী গেছি এক জালসায়, গাড়ি নিয়েছিলাম না, ফিটনেস নাই ওই দিনকে, তো রাত থাকছি, তো দোতলা মসজিদ। এখন মাঘ মাসের দিন গেছি, যাই দেখি এক চাচা বসে বসে কাঁপতেছে চাদর মুড়ি দিয়ে। মানে ওই যে শীতের দিন পুকুর থেকে উঠার পরে যেরকম দাঁতে বাড়ি দেয়, এরকম করে না, চাচা কাঁপতেছে বসে এরকম। তাই বললাম, চাচা ঘটনা কি? এক কাজে আমাকে বলতেছে, বাবু মাস চলে কোনটা, উদ্দেশ্য পাও না? আমি বললাম মাঘ মাস। তাই বললাম যে তাহলে আপনি আছেন কি জন্য? কয় বেতন না পালে আমিও আসতাম না। মুয়াজ্জিন। কিন্তু মসজিদগুলিতে দেখেন কত সুন্দর টাইলস, কত সুন্দর জাকজমক, কিন্তু মুসল্লির খুব অভাব। কথা কোন ঠিক না ঠিক? তাহলে রাসূলের যোগ্য ওয়ারিস হতে গেলে আপনার 5 নম্বর গুণাবলী থাকবে আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, বাদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা। এই আয়াতগুলির ব্যাখ্যা, এই গুণাবলীগুলির ব্যাখ্যা শুনতে পারলে মজা লাগতো, কিন্তু আসলে সময় নাই। রাত 12:30 বাজে গেছে। আমি বলছিলাম আমাকে একটু আগে দেন, তাহলে রাত একটু যদি আগে করে উঠাইতেন তাহলে ওয়াজ একটু বেশি শোনা যেত না। কথা কয় না? তো যাই হোক, যতক্ষণ পর্যন্ত 17টা গুণাবলী নিয়ে আলোচনা ছিল, এর মধ্যে কয় নম্বর বলছি? 5। সংক্ষিপ্ত বলছি, ব্যাখ্যা দেই নাই। 6 নম্বর গুণাবলী হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে দ্বীন কায়েমের জন্য টাকা পয়সা দান করা। যারা করতে পারবে তারা রাসূলের রূহানী সন্তান। কথা কয় না? সম্পদ দিবেন কে? আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় যারা দান করতে পারবে তারাই রাসূলের রূহানী সন্তান। এই 6 নম্বরে দাঁড়ায় গেলাম, কারণ এখন আমার অন্য কাম করা লাগে। 6 নম্বরে দাঁড়ায় গেছি। 6 নম্বরে। আচ্ছা, এবার একটা প্রশ্নের জবাব দেন, এই কোরআনের আয়াত সত্য না মিথ্যা? এমন সত্য, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, মিথ্যার অবকাশ নাই, সন্দেহের অবকাশ নাই। কথা কোন ঠিক না ঠিক? এই কোরআনের আয়াত বলছি, ভালো করে শুনেন। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যারা আল্লাহর দ্বীনের জন্য এক দেয়, আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের একটা ঘটনা আছে, সংক্ষিপ্ত শুনবেন আপনারা? কে কে শুনবেন হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। আম্মা জান খাদিজাতুল কুবরার সবচাইতে কাছের সন্তান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়ে হয়েছে হযরতে আলীর সঙ্গে। কিন্তু ঘটনাক্রমে এই যে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এই আয়াতের ঘটনা বলছি, ভালো করে মনোযোগ লাগান। এক দিলে যে 10 গুণ পাওয়া যায়, এই ব্যাখ্যাটা বলছি। হযরতে আলীর কাছে ফাতেমা ডেকে ডেকে বলেন, স্বামী গো, আজকে 2-3 দিন হয়ে গেল হাসান ও হুসাইনের মুখে খাবার তুলে দিতে পারি না। সন্তানগুলি কেঁদে কেঁদে আমার ঘুম এসে যায়। ও স্বামী, নিজেরা না খেতে পারলেও সন্তানরা যদি মুখে খাবার না পায়, বাপ মায়ের কলিজা ফেটে যায়। দুনিয়ার জমিনে আর সহ্য করতে পারি না। হুসাইন কান্দে, হাসান কান্দে গো স্বামী। আমি আপনাকে কি বলি স্বামী, আমার এই ওন্নাটা চাদরটা একটু আপনার দেওয়া গিফট, আপনার পুরস্কার, আপনি দুনিয়ার জমিনে আমাকে দিয়েছিলেন, এই চাদরটা আপনার হাতে তুলে দিলাম। ও স্বামী, আপনি মদিনার আকিক বাজারে গিয়ে এই চাদরটা বিক্রি করে আমার সন্তানদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসেন গো স্বামী। হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়েছেন, ফাতেমা এ কাজ আমি করতে পারবো না, এটা তোমাকে আমি উপহার দিলাম,
আর স্ত্রীর জিনিস বেচে সর্বশেষ আমার খাওয়া লাগবে, আমার বড় লজ্জাস্কর বিষয়। কারণ কোন স্বামী চায় না স্ত্রীর জিনিস বিক্রি করে সংসার চালাতে, কথা কন ঠিক কিনা? কিন্তু স্ত্রী বলে, স্বামী গো ব্যবসা খারাপ হয়েছে বছর, আমরা দুনিয়ার জমিনে কষ্টে পড়ে আছি, আমার গয়নাগুলি আপনি নিয়ে যান, বাজারে বিক্রি করে আবার ব্যবসার মাল সামানা তুলেন, আল্লাহ বরকত দিলে আবার গয়না বানান যাবে, কথা কন ঠিক কিনা? এরকম লক্ষ্মী বউ আছে না নাই? বলতেছে, স্বামী গো এই বছর না আমাদের ব্যবসা খারাপ গেছে, এই জন্য আমরা অভাবে পড়ে গেছি, আমার গয়নাগুলো নিয়ে বিক্রি করে আল্লাহ যদি আবার আমাদের বেশি দেন তখন আপনি আমাকে আবার গয়না বানায় দিবেন। এইরকম স্ত্রী দুনিয়ার জমিন আছে না নাই? হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, স্বামী গো আপনি টেনশন করবেন না, দুঃখ করবেন না, টাকা পয়সা যখন আমাদের আবার হবে চাদর আপনি আমাকে কিনে দেবেন। হযরত আলীর হাতে জোর করে খুশি দিলেন। আলী নববীতে দুনিয়ার জমিনে সালাত আদায়ের পরে চাদরটা নিয়ে মদিনার আকিক নামক বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, বাজারে গিয়ে বিক্রি করলেন 6টা দিরহাম। বিক্রি করবার পরে কিছু খাবার কিনবেন, আটা কিনবেন। দুনিয়ার জমিনে পকেটের মধ্যে হাত দেবেন, এমন সময়ে একটা ফকির এসে ডাক দিয়ে বলছে, আলী রে আজকে 10-15 দিন হয়ে গেল পেটের মধ্যে একটা দানাও যায় নাই রে আলী। আলী ফকিরের চেহারার দিকে তাকায় নিজের পরিবারের বাচ্চাদের কথা সাময়িকভাবে ভুলে গেলেন। পকেটে হাত দিবেন ফকিরকে দেওয়ার জন্য, হঠাৎ করে বাড়িতে নিজের ক্ষুধার্ত সন্তান স্ত্রীর কথা মনে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আলীকে সান্ত্বনা দিয়ে বলছে, আলী রে বিআমওয়ালিকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী বেটা বেটির কথা মনে পড়ে দুনিয়ার জমিনে রাস্তার ফকিরকে আম্মা সাইলা ফালা তানহার, ওই বাড়িতে সন্তান আদির কথা মনে করে রাস্তার ফকিরকে তুমি ভুলে যেও না। আলী একবার বাড়ির দিকে তাকায়, নিজের ক্ষুধার্ত সন্তানের চোখের পানির দিকে তাকায়, আবার রাস্তার ভিক্ষুকের চোখের পানির দিকে তাকায়। এমন অবস্থায় আল্লাহর কোরআন আলীকে সান্ত্বনা দেয়, আলী রে টেনশন করিস না, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়, জোরে কন্না মারহাবা। এই আয়াত মনে পড়ার সাথে সাথে আলী আর দেরি করলেন না, 6টা দিরহামি ফকিরকে হাতে দিয়ে দুনিয়ার জমিনে জায়গা ছেড়ে দিয়ে চলে যান। এইবার আমার বাজানটা লক্ষ্য করেন, আলী যখন বাড়ির কিনারায় আসবেন রাস্তার মোড় ঘুরতেই একটা সাদা পোশাক পরিহিত মানুষ ডাক দিয়ে বলে, আলী রে দুনিয়ার জমিনে মদিনার আকিক বাজার কোন জায়গায় আমি তো চিনি না। আলী বলতেছেন, এই দিক দিয়ে যাই, এদিক দিয়ে যায় যান। ভেজাল করেন না, মন মেজাজ বেশি ভালো নাই। ভালো আছে? সন্তান বাড়িতে না খাওয়া, ডাকতে বলছে, আলী রে আমার চেহারার দিকে তাকায় দেখো, আমি বৃদ্ধ মানুষ, আমি বাজারে যেতে পারবো না, বাবা আমার উটটা কি তুমি নিয়ে একটু বিক্রি করে দিতে পারো? আলী বলতেছে, চাচা ভেজাল বাঁধেন না, তোমার মন মেজাজ চরম খারাপ আছে, এই দিক দিয়ে ডান দিকে কাট নেবেন, ডান দিক দিয়ে বাম দিকে কাট নেবেন, তারপরে চলে যান, ভেজাল বাঁধেন না। আবার ডাক দিয়ে বলে, আলী রে বাজার চিনি না, বৃদ্ধ মানুষ মাঝুল মানুষ, তোমাকে বলছি আমার ওটটা তুমি বিক্রি করে দাও। আলী বলতেছে, আপনি তো আশ্চর্য মানুষ, বারবার বলার পরেও আপনি খালি এরকম করেন। বলে, আলী একটা কাজ করো, তুমি তোমার ভালো হবে, আমার উটটা তুমি কিনে নিয়ে বাজারে ওঠাও, ব্যবসা হবে। আলী বলতেছে, এই দেখেন 2 পকেটে হাত দিয়ে তেনা বাইর করে বলতেছে, এমটি পকেট, কথা কয় না। 3 বন্ধু একসাথে গেছে, যায় সারি বলে, দোস্ত আজ তোর আইসক্রিম খাওয়া লাগবে, বন্ধু পকেটে হাত দিয়ে কয়, দেখ মাল ভানে কিছুই। আমি ডাক দিয়ে বলতেছে, আপনি কি বলেন, আমি ব্যবসা করব, টাকা পয়সা তো কিছু নাই। ব্যক্তি ডাক দিয়ে বলছে, টাকা লাগবে না, আপনি একটা দাম ধরায় উটটা কিনে নিয়ে যান, উট বিক্রি করবেন, বিক্রি করবার পরে আমার যে টাকাটা এটা আমাকে দিয়ে দিবেন, আর লাভ অংশটা আপনি নিয়ে নেবেন। আলী বলতেছে, এইটা করলে খারাপ হয় না। কি হয় না? কোন এইটা করলে খারাপ হয় না, আমি আপনারটা কিনে নেব বাকিতে। কিসে? বাকিতে কিনে নেব, কিনে নেওয়ার পরে ওই টাকা আপনাকে দিব, আর লাভ ভোগিত অংশ যা হবে এটা আমি নেব। হযরত আলী বললেন, তাহলে দাম বলেন। বলতেছে 100 দিরহাম। বললে ডান। উট নিয়ে চলে গেছে। বাজারে তোলার পরে এই রকম সাদা পোশাক পরিহিত আর একজন মানুষ এসে ডাক দিয়ে বলতেছে, আলী রে উটটাকে বিক্রি করবে নাকি? কয়, মেজাজ খারাপ, কথা কও না, বাজারে তুলছে কি রূপ দেখানোর জন্য নাকি বিএস লইতো? বলতেছে, রাগো কেন, দাম বলো। হযরত আলী বলতেছেন, তুমি বলো। বলে 120 দিরহাম নাও। এখন আকাশের দিকে আলী তাকায় বলে, কি রে, আল্লাহ না বললো 1 দিলে 10 গুণ বাড়ে? কয় বাড়ে?
এক দিলে 10 গুণ বাড়ে। তাহলে উট কিনছি 100 দিরহাম দিয়ে, যদি 120 দিরহাম হয় তাহলে 20 দিরহাম হইলো, কিন্তু আমি দান করছি 6 দিরহাম। যদি 10 গুণ বাড়ে তাহলে হওয়া লাগবে 6 10 এ 60 টাকা। কথা কয় না? 6 10 এ 60 টাকা হওয়া লাগবে না? আল্লাহর ওয়াদা অনুযায়ী 60 টাকা আমার লাভ হওয়া লাগবে ব্যবসায়। আলী বলতেছে হবে না, তুমি চলে যাও। আর একজন আসে বলতেছে আলী উটটা আমার বড় পছন্দ, উটটা কি দেবে? বলতেছে নাও। বলে দাম হাঁকাও। বলে 140 দিরহাম দাও। আকাশের দিকে তাকায় কয় আল্লাহ তাও তো হইলো না, 6 10 এ 60, 140 হলো 20 দিরহাম, এখনো লসে আছি। জোরে কন্না আল্লাহু আকবার। কারণ আল্লাহ তুমি মিথ্যা বলো না। আলী বলছেন আল্লাহ তুমি মিথ্যা বলো না। মান জাবিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা, 10 গুণ বাড়া লাগবে, এটা তোমার অঙ্গীকার। এবার আলী দাঁড়ায় আছেন, একজন মানুষ এসে বলছে আলী রে, উটটা আমার এত পছন্দ হয়েছে, এই উটটা আমি দুনিয়ার জমিনে নিতে চাই। বলে কেমনি করে? বলে এক দুনিয়ার জমিনে তোমার একটা দামই বলবো। এবার আলীকে বলছে 160 দিরহাম নাও। আলী বলতেছে খাবে খাপ, মুনতাজের বাপ নিয়ে দৌড়ি। সুবহানাল্লাহ কয় না? নে দড়ি। আমার এখন হিসাব মিলে গেছে, কারণ আল্লাহর ওয়াদা 6 10 এ 60 মেলা লাগবে, 100 টাকা ওরে দেবো, আর এই 60 টাকা এখন আমার। কথা কন না সুবহানাল্লাহ? এই জন্য আমার বাগানরা আল্লাহ রাসূলের রূহানি সন্তান হতে গেলেও 6 নম্বর গুণাবলী ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। এখন আসেন বাবাজিরা, কে আছেন আপনার বাবা মা আত্মীয় স্বজন অন্ধকার কবরে ঘুমায় গেছে, তাদের জন্য নিজের সম্পদ বাড়ানোর জন্য এক দিলে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়ায় দেবে। এই আয়াতটার উপরে বিশ্বাস স্থাপন করে 100 200 500 1000 2000 3000 কে আছেন তাড়াতাড়ি চলে আসবেন আমার ভাইয়েরা। অল্প সময় 10 মিনিট